আইআইটি জ্যাম বলছি, কিন্তু আমি করছি হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশনের সলিউশন। কেন? কারণ এই মুহূর্তে আইআইটি জ্যামের পড়ানোটা যেন বিলাসিতা। আইআইটি জ্যাম পড়াচ্ছি বিলাসিতা, বলছি স্যার সিলেবাসের তো এত চাপ, কি করে আইআইটি জ্যাম পড়বো? তা আমরা একটু প্ল্যানিং করছি যে তোমার আইআইটি জ্যামেরও পারপাসটা সলভ হবে, প্লাস আমাদের সেমিস্টার ফোরের পারপাসটাও সলভ হবে। তো আমি 2021 সালে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 মানে মাল্টিপল ইন্টিগ্রেশনের মধ্যে পড়ছে। মাল্টিপল ইন্টিগ্রেশনের পার্ট হিসেবে কিন্তু ভলিউমও পড়ে, সারফেস এরিয়াও পড়ে, লাইন ইন্টিগ্রাল পড়ে, সারফেস ইন্টিগ্রাল পড়ে, ভলিউম ইন্টিগ্রাল পড়ে। তো সবগুলোই কিন্তু তার পার্ট। তো মোটামুটি কি লেভেলের এমসিকিউ প্রিভিয়াস দিনগুলোতে এসছিল সেগুলো নিয়ে আগে আলোচনা করি। ডাইরেক্ট এমসিকিউগুলো ইভেন সলভও করে দিচ্ছি। যে কোনো অঙ্কই আসুক না কেন সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে মাল্টিপল ইন্টিগ্রেশনের মধ্যে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছ? ওকে ওকে, ভেরি গুড, আমি দেখে নিচ্ছি। আগে আমরা তাহলে শুরু করি মাল্টিপল ইন্টিগ্রেশন, অর্থাৎ মাল্টিপল ইন্টিগ্রেশনের মধ্যে এমসিকিউ 2021 সালের কোশ্চিনটাকে নিয়ে আগে আলোচনা করছি। 2021 সালের কোশ্চিনটাকে নিয়ে একটু আলোচনা করছি। কি বলতে চাইছি একটু দেখো। ভ্যালু অফ দিস ইন্টিগ্রাল বলছে, এই ইন্টিগ্রালের ভ্যালু কি হবে ওভার দ্য ডোমেন এক্স ইকুয়াস টু 0, ওয়াই ইকুয়াস টু পাই অ্যান্ড ওয়াই ইকুয়াস টু এক্স। তাহলে এই ডোমেনের মধ্যে এর ভ্যালু কি হবে? এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যেতে পারে। যখনই আমাদের এই ধরনের অঙ্ক আসবে তার মানে হচ্ছে আমাকে ডোমেনটার ছবি আঁকতে হবে। কস অফ এক্স প্লাস ওয়াই এর ছবি এঁকে আমার কোনো লাভ নেই, ডোমেনটার ছবি আঁকতে হবে। তুমি বলতে পারো যে স্যার এই ছবিটা কেমন হবে? আমার যে কী কী চেয়েছে বলো। এক্স এর মান 0, এক্স এক্সিস যদি হয়, এটা এক্স এর মান 0 মানে ওয়াই এক্সিসটার কথা বলা হচ্ছে। আর ওয়াই এর মান এক্স, ওয়াই এর মান পাই, তাহলে ওয়াই এর মান এক্স মানে দিস ওয়ান। ইয়েস, ওয়াই ইকুয়াস টু এক্স। তারপর বলা হচ্ছে ওয়াই ইকুয়াস টু পাই, ওয়াই ইকুয়াস টু পাই ধরে নাও দিস ওয়ান, ওয়াই ইকুয়াস টু পাই। বলে রাখি কোন রিজিয়নটা হবে, জানতে চাইতে পারে যে কোন রিজিয়নটা, এটা এটা বা কোনটা। নিয়ম কি? নিয়ম হচ্ছে যে যে লাইনগুলো দেওয়া আছে, এক্স ইকুয়াস টু 0 মানে দিস ওয়ান, ওয়াই ইকুয়াস টু এক্স মানে দিস ওয়ান, আর ওয়াই ইকুয়াস টু পাই মানে দিস ওয়ান, তাহলে এদেরকে দিয়ে বাউন্ডেড পোর্শনটা হচ্ছে আমার রিকোয়ার্ড রিজিয়ন। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এই রিজিয়নের মধ্যে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলছে। ক্লিয়ার? ইয়েস অর নো? প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে। তার মানে তুমি যাই করো না কেন, ভেরিফিকেশনের জন্য 1 নম্বর আছে, আর কমপ্লিট শুধু কারেক্ট অপশনটা দেওয়ার জন্য 1 নম্বর। তো ভেরিফিকেশন না করে তুমি কারেক্ট অপশন দেবে কি করে? কারো দেখে দেখে তো দিতে পারো না, তাহলে ভেরিফিকেশনটা দরকার ছিল। তাহলে রিজিয়ন হচ্ছে দিস ওয়ান। আমি যদি এই রিজিয়নটাকে ই বলি, তাহলে ই রিজিয়নের মধ্যে এই ঘটনাটি ঘটছে। আমরা দুটো ভাবে করতে পারি, হয় তুমি ওয়াই এর রেঞ্জটা নিয়ে নিলে বা এক্স এর মানটাকে চেঞ্জ করলে, যেভাবে খুশি, কারণ সিমেট্রি আছে বলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এক কাজ করি, ওয়াই এর মানটা 0 থেকে পাই পর্যন্ত নিয়ে নিলাম। ওয়াই এর মান 0 থেকে পাই, ওয়াই এর মান 0 থেকে পাই পর্যন্ত নিলাম। তখন এক্স এর মান কি করবে? এক্স এর মান এবার এই দিক দিয়ে যাবে, প্রথম ধাক্কা খাবে যে জায়গায় সেটা হচ্ছে 0, আর পরে ধাক্কা খাবে এক্স ইকুয়াস টু কত? ওয়াই। তাহলে এটা ওয়াই, এক্স ইকুয়াস টু ওয়াই। কাকে যেন? কস অফ এক্স প্লাস ওয়াই, দেন আগে হচ্ছে ডিএক্স, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিওয়াই। এই থিওরমটাকেই বলা হচ্ছে ফুবিনিস থিওরম। তাহলে ওয়াই ইকুয়াস টু 0 টু পাই, ওয়াই ইকুয়াস টু 0 টু পাই, এর ইন্টিগ্রেশন করার সময় অ্যাসুম করো যে ওয়াই ইজ এ কনস্ট্যান্ট, ওয়াই যেন কনস্ট্যান্ট। এমনি নর্মাল ইন্টিগ্রেশন করলে যা হয় সেটাই। কসের ইন্টিগ্রেশন করলে সাইন আসে, তো এক্স প্লাস ওয়াই, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটাই, আর তো কিছু বলার নেই। তার মানে আমরা এখানে পাবো এক্স এর মান 0 থেকে ওয়াই, আর এই দিকে তো থেকে গেল ডিওয়াই, ডিওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন। এক্স যখন 0 বসাবে, ওয়াই ইকুয়াস টু 0 টু পাই ইন্টিগ্রেশন করলে, এক্স এর মান যখন ওয়াই বসাচ্ছ তাহলে সাইন 2y মাইনাস সাইন 0, সাইন 0 মানে এক্স এর মান 0, তাহলে সাইন ওয়াই, সাইন 2 পাই সাইন ওয়াই, আর এইদিকে থাকছে ডিওয়াই। এবার নর্মাল যেমন ইন্টিগ্রেশন করে সেই ইন্টিগ্রেশনটা করো। সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস 2y, নিচের দিকে একটা 2, আর এই ইন্টিগ্রেশনটা আবার আসবে কস ওয়াই, কস ওয়াই। এখানে কি পড়ে থাকছে? ওয়াই ইকুয়াস টু 0 থেকে পাই, ওয়াই ইকুয়াস টু 0 থেকে পাই,
মানে ফাইনালি ওয়াই এর মান পাই বসাও, পাই বসালে কি হবে cos 2 পাই, আর নিচের দিকে হচ্ছে তোমার cos 2 পাই কত সেটা বলে দিলেও হয়, বেস্ট একবারে হয়ে যাবে। তাহলে মাইনাসটা না হয় থাকলো এর জন্য, তাহলে cos 2 পাই মানে হচ্ছে cos 2 পাই কত 1, তাহলে 1/2 মাইনাস cos 0 cos 0 0 cos 0 1, তাহলে 1/2 মানে এটা আউট, কিছুই নেই এটা, প্লাস cos পাই মানে কত -1 cos পাই -1, আর এদের মানটা হচ্ছে cos 0 তে -1, তাহলে আলটিমেট অ্যান্সার যেটা দাঁড়ালো এটা 0, পড়ে থাকছে -2, তাহলে -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি জানি না -2 আছে কিনা, ইয়েস, সো -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইনাস হতে পারে কারণ ইন্টিগ্রেশনটা কেমন নিয়েছো, cos ফাংশনটা উইদিন দিস ইন্টারভ্যাল, cos ফাংশনটা উইদিন দিস ইন্টারভ্যাল মাইনাস হয়, সেই জন্য মাইনাস হতে পারে, মাইনাস হতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার রে বাবা, ইয়েস অর নো, সবাই বুঝতে পারছো, হ্যাঁ না না? ঠিক আছে নাকি কঠিন লাগলো? নর্মাল একটা প্রবলেম 2021 সালে এসেছিল, আমার কেন যেন মনে হলো যে এরকম করে সলভ করে দিলে তোমাদের উপকার হবে। তো 21 সালের প্রবলেম আমি হয়তো কোনোদিন আগে দেখিনি বা সলভও করিনি সত্যি কথা বলতে, কিন্তু র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম পারা যাবে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আর তোমরা যদি ভ্যারাইটিস অঙ্ক অলরেডি প্র্যাকটিস করে রাখো। তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা তো সব জানো রে বাবা, সব পারো, এটাই তো একটা সুবিধা। চলে আসো, লাইন ইন্টিগ্রালের একটা অঙ্ক আছে, এটা ইভেন করেও দেওয়া হয়েছিল, মনে পড়ে লাইন ইন্টিগ্রালের এই প্রবলেমটা? ইয়েস অর নো? আমি লাইন ইন্টিগ্রালের প্রবলেম আসছি, আগে মাল্টিপল ইন্টিগ্রেশনটা ভাবাচ্ছি। তাহলে নেক্সট মাল্টিপল ইন্টিগ্রেশনের প্রবলেম কত সহজ হতে পারে ভাবো। এই প্রবলেমগুলো নাকি পরীক্ষায় আসতো আর ছেলেপেলেগুলো নাকি এই প্রবলেমগুলো পারতো না। ভাবো একবার, তোমরা শুধু খালি ভাবো যে তোমাদের সিনিয়র দাদা দিদিরা এই সব অঙ্কগুলো পারতো না, তারা সাপ্লি টাপলি পেত। তোমরাও অবাক হচ্ছে আমি জানি, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব ছিল। তখন ওরা একটু বোকাই ছিল, খুব একটা পড়াশোনা করতো না, ফাঁকি মারতো। যেমন তোমরা প্রচুর পড়াশোনা করছো, তোমাদেরকে নিয়ে তো আর কিছু বলার নেই। তাহলে এই ইন্টিগ্রেশনটা বের করতে বলছে, ছবি আঁকারও দরকার নেই, এটা একদম একটা কিউব, 0 1 এক্স এর মান, ওয়াই এর মান 0 1, তাহলে কিউব। কিউবের অঙ্কগুলোর নিয়ম হচ্ছে এক্স এর মান 0 থেকে 1 ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু তুমি এক্স কে আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও, ওয়াই এর মান 0 থেকে 1 ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু ওয়াই কে আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও, জেড এর মান 0 থেকে 1 ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু জেড কে আলাদা করে ইন্টিগ্রেশন করে দাও। সব থেকে সহজ, এদের ইন্টিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার বাই 2, তার লিমিট 0 থেকে 1, তারপরে আবার ওয়াই স্কোয়ার বাই 2, তার লিমিট 0 থেকে 1, জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2, তার লিমিট 0 থেকে 1। ওকে, অ্যান্ড মানগুলো ক্যালকুলেট করলে আমরা পাবো এখানে 1/2, 1/2, 1/2, 1/8, 1/2, 1/2, 1/2, 1/8। সো এত সহজ। ক্লিয়ার? যে সমস্ত প্রবলেমগুলো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়, ইন্ডিপেন্ডেন্ট যারা, তাদেরকে আলাদা করে ইন্টিগ্রেশন করে পারফর্ম করা যাবে। লিমিটটা যদি ডিপেন্ডেন্ট হতো বা সেপারেবল ভেরিয়েবল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে রেকারেন্স ইন্টিগ্রেশন বা বলতে পারো ফ্রোবিনিস থিওরামটা অ্যাপ্লাই করতে হয়, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে ফ্রোবিনিস থিওরাম অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। সো এত সহজ। ক্লিয়ার রে বাবা? কারো কোনো কোয়েরি আছে? ইয়েস অর নো? নেক্সট চলে আসো আরেকটা প্রবলেম। এটাও কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশনের প্রবলেম। আমি মাল্টিপল ইন্টিগ্রেশনটাকে আগে ফোকাস করছি, তারপরে প্রয়োজনে তোমাদের যদি মনে হয় লাইন ইন্টিগ্রাল যা যা আছে পিডিটাও পরবর্তীতে করে দেব। ইফ দ্য order of integration in this one is revised, then it will take the form, অর্থাৎ by changing the order of integration we get বলে this one। তার মানে এই অর্ডার অফ ইন্টিগ্রেশন রিভাইজ করতাম কথাটির মানে কি, আগে এক্স এর ইন্টিগ্রেশন দেন ওয়াই এর ইন্টিগ্রেশন না করে, আগে যদি তুমি ওয়াই এর ইন্টিগ্রেশন করতে দেন এক্স এর ইন্টিগ্রেশন করতে, তাহলে কি হতো, ফাংশন দিয়েই তোমাকে লিখতে বলছে। তার মানে আমরা পাতি একটা ছবি আঁকবো, যেটা দরকার আমার এখানে রেঞ্জগুলোর ছবি আঁকবো।
রেঞ্জ ছবি মানে কি, এখানে তো আমার কিছু বলা নেই, মানে ওয়াই এর মানটা 0 আর 1 এর মধ্যে আছে, তুই বলছে হ্যাঁ ওয়াই এটা, আর ওটা তাহলে 0 আর ওয়াই এর মানটা এমন আছে রুট ওয়াই, তাহলে এই পেলাম। অর্থাৎ ওয়াই এর মান 0 থেকে 1, এটা ওয়াই আর এটা হচ্ছে 1, এটা 0 হলো। আর এক্স এর মান 0 থেকে বড়, কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াস টু ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াস টু ওয়াই মানে প্যারাবোলার কথা বলা হচ্ছে, আর সেই প্যারাবোলাটা এক্স স্কোয়ার ইকুয়াস টু ওয়াই প্যারাবোলা মানে দিস ওয়ান, তাহলে এই টার্মটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ইকুয়াস টু ওয়াই, এই প্যারাবোলাটা। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে কোন রিজিয়নটা আমার রিকোয়ার্ড রিজিয়ন, সেটা একটা কোশ্চেন। রিকোয়ার্ড রিজিয়নটা হচ্ছে, যেহেতু তোমার এখানে এক্স এর মান ওয়াই এর মান বলছে 0 থেকে 1, বোঝো ওয়াই এর মান 0 থেকে 1, তারপরে যখন এক্স এর মান যাচ্ছে তাহলে এইভাবে যাচ্ছে, তাহলে এক্স প্রথম ধাক্কা খাবে 0, দেন এক্স ধাক্কা খাবে এখানকার এক্স মানে কত রুট ওয়াই সেখানে, তাহলে রিকোয়ার্ড রিজিয়ন অ্যাকচুয়ালি দিস ওয়ান। তোমরা অনেকে বলতে পারো যে স্যার এই দিকের পার্টটা নিলাম না কেন, তার উত্তর হচ্ছে আমার তো এক্স এর মান মাইনাস রুট ওয়াই বলা নেই, মাইনাস রুট ওয়াই বলা থাকলে আমি এই দিকের পার্টটা নিতাম। তাহলে এটা কেমন ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে হরাইজন্টাল ইন্টিগ্রেশন। আমি এই হরাইজন্টাল ইন্টিগ্রেশনটাকে কি করব, ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করতে গেলে আমার এই বরাবর যেতে হবে। ক্লিয়ার রে বাবা, ইয়েস অর নো? বুঝতে পারছো? খুব কঠিন না খুব সহজ? নাকি কনফিডেন্স ফিরে পাচ্ছ না? নাকি এরকম করে স্যার অঙ্কগুলো করে দিলে তো সবই পেরে যাবে এরকম মনে হচ্ছে? বলে স্যার একটু হিন্টস দিয়ে দিন তাহলেই হবে। ছবি আঁকতে পারছো কিনা সেটাও কিন্তু বিশাল বড় কথা। ছবি আঁকতে শিখতে হবে, যারা ছবি আঁকতে পারবে তারা এই সব অঙ্কগুলো পেরে যাবে, শিওরলি পেরে যাবে। সো দারুণ একটা প্রবলেম। ছবি আঁকলে আর কিচ্ছু বলার দরকার নেই, এই রেঞ্জগুলো পর্যন্ত আমার দরকার নেই। তুই বলছো যে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, আমি যে এখানে কিছু নেই মানে এক্স এর মান ছিল প্রথমে ওয়াই এর মান ছিল, তাহলে ওয়াই এর মান 0 থেকে 1, এক্স এর মান 0 থেকে রুট ওয়াই, কাকে এফ অফ এক্স ওয়াই ডিএক্স, শুধু ডিএক্স আর এখানে ডিওয়াইটা আছে। তাহলে এটা কি হবে, আমাকে এবার ডিএক্স না নিয়ে ডিএক্স নিতে হবে আগে, তাহলে এখানে এক্স এর মান বলতে হবে, ওয়াই এর মান এইদিকে বলতে হবে। ওয়াই এর মান কি করে বলবো সেটা শোনো। তাহলে এক্স নিচ্ছে মানে এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা আমার দরকার আর এই দিকের ভ্যালুটা দরকার। এবার দেখো দেখি এই পয়েন্টটা মানে ওয়াই এর মান 1 বসলে এক্স এর মান কত 1, তাহলে এটা 1, তাহলে এটা 1 পর্যন্তই যাবে। তাহলে এক্স এর মান হবে 0 থেকে 1, ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান হবে এইভাবে যেতে যেতে প্রথম ওয়াই মানে এখানে কোন ওয়াই হচ্ছে, ওয়াই এর মান কত এক্স স্কোয়ার, থেকে ওয়াই এর মান কত হবে এখানকার ওয়াই মানে 1, কাকে এফ অফ এক্স ওয়াই ডিওয়াই কে। সো কোন অ্যান্সারটা আমার রিকোয়ার্ড অ্যান্সার, এক্স স্কোয়ার, ওয়াই এর মান এক্স স্কোয়ার। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। দেখো সিমিলার অ্যান্সার আছে, দেখো সিমিলার অ্যান্সার দেখে মনে হচ্ছে এটা হতে পারে, তাই না? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা, হ্যাঁ না? কঠিন কঠিন এটা বলতে পারো যে স্যার আমি পারবো না কিন্তু সহজ, এটা বলতে পারো স্যার আমি পারতাম না কিন্তু সহজ। তাহলে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন হচ্ছে দিস ওয়ান, আর তাদেরকে দিয়ে ডাইরেক্ট একটা এমসিকিউ, বুঝতে পারছো কিছু লেখার নেই এখানে, ফাংশন ইজ আননোন, ফাংশন দিয়ে রাখতে বলছে, তাহলে এটাই তার অ্যান্সার। চেঞ্জ করতে পারো কিভাবে, রিজিয়নটাকে ই থেকে ই ড্যাশ লিখতে পারো, ই ড্যাশটা ওয়াই এর রেসপেক্টে তুমি ভ্যালুটা বলতে পারো। ওকে, সো আই নাম্বার হলো, এটাও হলো। এবার চলে আসো ওয়ার্ক ডানের একটা প্রবলেম কি আছে। ওয়ার্ক ডানের প্রবলেম মানে একদম ছোটবেলার যে ওয়ার্ক ডান করেছিলে তার মতো একটা প্রবলেম। আমি জানি না এই প্রবলেমটা এখানে কেন দিয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। A particle acted on by constant force, this one and this one, is displaced from origin to the curve, এটা টোটাল ওয়ার্কটা। এটা আমি জানি না এটা কেন দিয়েছে, আমার কোনো ধারণাই নেই। তবে আমার মনে হচ্ছে 2021 সালের কোশ্চেন, কথাটির মানে হচ্ছে তখন অনলাইনে পরীক্ষা হয়েছিল আর অনলাইনে যা পেরেছে তাই কোশ্চেন দিয়েছে, জানে তো যে দেখে দেখে লিখবে, তো বিভিন্ন বই ঘেটে এটা করলেই হয়ে গেল। ওয়ার্ক ডান বের করার প্রবলেমগুলো খুব সহজ। ওয়ার্ক ডান মানে কি, পার্টিকেল যে কনস্ট্যান্ট ফোর্স দিয়ে যাচ্ছে সেটাকে যদি তুমি একটা F1 ফোর্স বলো আর একটা যদি F2 ফোর্স বলো, তাহলে কনস্ট্যান্ট ফোর্সগুলোর রেজাল্টেন্ট ফোর্সটা F যদি হয় তাহলে F হচ্ছে F1 প্লাস F2।
রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে দিস ওয়ান, অর্থাৎ 5 আয়োটা প্লাস 2j প্লাস কে তার সঙ্গে হচ্ছে 2 আয়োটা মাইনাস জে মাইনাস 3k। তো ফাইনালি 5 প্লাস 2 মানে 7 আয়োটা প্লাস জে আর লাস্টে হচ্ছে মাইনাস 2k। তাহলে তোমার টোটাল ফোর্স পেয়ে গেলে, এটা রেজাল্টেন্ট ফোর্স। ফোর্স কি করে পাওয়া যায়? মনে করো পয়েন্ট অফ কনকারেন্স পয়েন্টটা হচ্ছে দিস ওয়ান, একটা ফোর্স হচ্ছে F1 এমন, আরেকটা ফোর্স হলো F2 এমন। তাহলে এদের রেজাল্টেন্ট লব্ধি ফোর্সটা যদি F হয় তাহলে ওটা F1 প্লাস F2 হবে। তাহলে তুমি ফোর্স দিচ্ছ, ভালো করে বোঝো, ফোর্স দিচ্ছ। আমি এই দেওয়ালটাতে এই দেওয়ালটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য প্রচুর ফোর্স দিচ্ছি, একাই পারছি না, আরও একজন আমার ফোর্স দিচ্ছে, আমার ছেলেও এখানে এসছে, সেও ঠেলছে ভাঙবো তার জন্য। তাহলে আমার ফোর্স প্লাস আমার ছেলের ফোর্স, টোটাল ফোর্সটা ওটা হবে, ওই জন্য রেজাল্টেন্ট হলো। দিয়ে ফোর্স দিলাম, দেওয়াল ভাঙলো না, বিন্দু মাত্র সরলো না, তাহলে ওয়ার্ক ডান কত? 0। যদি সরে যেত তাহলে বলতাম আমার ওয়ার্ক হয়েছে, কাজ করেছি, আমি এটা ভাঙতে পেরেছি মানে কাজ করেছি, তাহলে ওয়ার্ক ডান থাকবে। তাহলে ওয়ার্ক ডান পাবো কি করে? আমার ফোর্স আর তার সঙ্গে আমার ডিসপ্লেসমেন্ট, কতটা আমি সরাতে পেরেছি অতটা তার ওয়ার্ক ডান। অর্থাৎ ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এফ ডট আর, ডিসপ্লেসমেন্ট। কিন্তু যদি এই সরে যাওয়ার যে গল্পটা দেখতে পাচ্ছ, সেই সরে যাওয়ার গল্পটা যদি কি হতো জানো তো, যে মানে প্রত্যেকটা মুহূর্তে সরছে, একটু ঠেললাম হালকা একটু সরলো, আরেকটু ঠেললাম আরেকটু সরছে, এইভাবে যদি হতো, তার মানে প্রত্যেকটা পয়েন্ট বরাবর সরে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট বরাবর সরে যাচ্ছে। অর্থাৎ প্রথমে আর ছিল, তারপরে হালকা একটু সরলো, মানে আর প্লাস ডিআর হলো। তার মানে এই ডিসপ্লেসমেন্টটা আমার ডিআর যদি হয়, তাহলে টোটাল কতটা ওয়ার্ক ডান করেছো সেটা হবে এখানে ডিআর থাকবে। কি থাকবে? ডিআর। তাহলে টোটাল ওয়ার্ক ডান মানে কোন জায়গা থেকে কোন জায়গায় সরিয়েছো, এটা যদি এ হয় এটা বি হয় তাহলে কতটা সরিয়েছো, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি হবে, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর এই ওয়ার্ক ডানটা তোমাদের পরিচিত ওয়ার্ক ডান নয়? ইয়েস অর নো? বোঝা গেছে কি বলছি? মানে একদম একদম রাফলি বললাম, তোমার খালি মনে মনে থাকুক, তাতেই হবে যে ওয়ার্ক ডান ইজ নাথিং বাট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, তাদের প্রোডাক্ট। কিন্তু এই ডিসপ্লেসমেন্টটা যদি আমার থেকে থেকে হয়, বিভিন্নভাবে হয়, তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে হচ্ছে, কথাটির মানে কি প্রচুর তার পয়েন্ট আছে, মানে হালকা করে সরছে, আস্তে আস্তে করে সরছে, তাহলে কতটা সরলো সেটা ডিআর দিয়ে লিখতে হবে। আর যদি ডাইরেক্ট তুমি বুঝতে পারো যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে সরে গেছে, ডাইরেক্ট যদি বুঝতে পারো, তাহলে ওটা আর ডিস্টেন্স আর গুণ করলেই হয়ে যাবে, প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ইটস ডিসপ্লেসমেন্ট। এইখানে কি হবে? ডিসপ্লেসমেন্টটা কি বলছি, যে ইজ ডিসপ্লেস ফ্রম অরিজিন টু দ্য পয়েন্ট দিস ওয়ান, তাহলে আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর যদি ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্টের মান কত? 4i প্লাস জে মাইনাস 3k। তাহলে ওয়ার্ক ডান কত হবে রে বাবা? তাহলে রিকোয়ার্ড ওয়ার্ক ডান, রিকোয়ার্ড কি লিখছি, ওয়ার্ক ডান সমান সমান এফ ফোর্স ডট আর, এফ ডট আর। এফ ডট আর কথাটির মানে কি? এফ মানে এখানে বসবে 7 আয়োটা প্লাস জে মাইনাস 2k ডট 4 আয়োটা আই, আয়োটা না বলে আই বলা উচিত, 3k দিস ওয়ান, 7 ডট দিস ওয়ান 28 প্লাস 1 মাইনাস প্লাস 6, 28 প্লাস 6 মানে 29, 35। তাহলে 35 ওয়ার্ক ইউনিট হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে 35 ইউনিট হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এটা নাকি এমসিকিউতে এসেছিল, কোনো যুক্তিই নয় এটা এমসিকিউতে আসার, কারণ তোমাদের যে ওয়ার্ক ডান সিলেবাসে আছে লাইন ইন্টিগ্রালে, সেটা এরকম সেন্সই নয়। কিন্তু যেহেতু ওয়ার্ক ডান আছে লাইন ইন্টিগ্রালে, তাহলে ভেক্টর ফর্মে এটা হতেই পারে। তাহলে এই হচ্ছে ওয়ার্ক ডান। এটা কবে করেছিলে মনে আছে? তখন তোমরা পড়াশোনা করতে না, অনলাইনে পরীক্ষা দিয়েছিলে, মনে আছে তোমাদের? ওয়ার্ক ডান করেছিলে, মনে আছে? ফার্স্ট টাইম শুনছো? সত্যি? ভেক্টরে ছিল ওয়ার্ক ডান, টর্ক বা মোমেন্ট, এই দুটো ছিল। বোঝা গেল নাকি? না কি বলবে? পরীক্ষা দিয়ে এসে বলবে স্যার জানেন তো একটা আউট অফ সিলেবাস কোশ্চেন এসেছিল, আমি দাগ নাম্বার লিখে এসেছি, নাম্বার পাবো তো?
এটা বলবে ফোন করে, ওরকম বলছে। আউট অফ সিলেবাস এসছে মানে তোমাকে একটু অ্যাপ্রোচ করতে হবে, তাহলে এই তো অ্যাপ্রোচ করে দিলাম। এটা আউট অফ সিলেবাস নয়, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সিলেবাসে ওয়ার্ক ডানটা আছে, ওয়ার্ক ডান আছে মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এমনি লাইন ইন্টিগ্রাল তো ওয়ার্ক ডান আছে সেই জন্য। আচ্ছা, আরেকটা প্রবলেম এখানে ছিল লাইন ইন্টিগ্রালের, সেই প্রবলেমটাও করে দিচ্ছি। তাহলে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি বলো যে স্যার আপনি আবার লাইন ইন্টিগ্রালও জানেন, যদি বলো, সেই জন্য করে যাচ্ছে। তারপর বললে স্যার আপনি কত কি জানেন, বলতেই পারো। হঠাৎ করে লাইন ইন্টিগ্রাল মাথাতে তোমাদের নেই, ভুলে গেছো, করতে পারবে লাইন ইন্টিগ্রাল? একদমই মাথায় নেই। কি নিয়ম? ছবি আঁকতে হবে। ছবিটা কি? ছবিটা হচ্ছে এই লাইন, এই লাইন বরাবর ইন্টিগ্রেশনটা করতে বলছে। হোয়াট ইজ দিস লাইন? 2y সমান সমান x মাইনাস 4, তাহলে x প্লাস x মাইনাস 2y and this equals to 4, তাহলে x বাই 4 প্লাস y বাই মাইনাস 2 আর 1। তাহলে কোন লাইনটার কথা বলা হচ্ছে? x এর মান 4, 0 আর y এর মান 2 মানে অর্ধেক, তাহলে এই লাইনটার কথা বলা হচ্ছে। তাহলে এই লাইন বরাবর আমাকে লাইন ইন্টিগ্রালটা করতে বলছে। ওকে, তাহলে এটা আমার জানা আছে। তাহলে তুমি কি বুঝতে পারছো কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট ঠিকই ছিল? তাহলে 0 মাইনাস 2 থেকে ওই পয়েন্ট, তাহলে এই বরাবর তোমাকে লাইন ইন্টিগ্রালটা করতে বলছে। ঠিক আছে, তাহলে 2y এর মানই নাই বসিয়ে দেবো। তাহলে 2y এটা, তাহলে y এর মান কত হবে? x বাই 2 মাইনাস 2। তাহলে dy এর মান কত হবে, বা dy dx এর মান কত হবে? dy dx এর মান কত হবে? dy dx এর মান হয়ে যাবে 1/2। তুই বলছিস স্যার এখানে ds আছে, আমি বলছি হ্যাঁ ds আছে। তো হোয়াট ইজ দিস? এই ds টা খুব গুরুত্বপূর্ণ। এই ds এর মান হবে রুট আন্ডার অফ 1 প্লাস dy dx তার হোল স্কোয়ার, তার সঙ্গে dx। তাহলে ওটা লিখতে হবে ওখানে। যেই তুমি dy dx পেয়ে গেলে, এই লাইনটা মনে আছে তো নাকি জানো না? নিশ্চয়ই জানো। তারপর লাইনে পাবে 1 প্লাস 1/4, 1/2 এর স্কোয়ার, তারপর dx। তার মানে এটা 4 যদি হয়, 4 যদি হয় তাহলে 1/4 রুট 5/2 dx। তাহলে ds যেখানে দেখতে পাবে সেই জায়গায় তুমি রুট 5/2 এটা বসিয়ে দেবে। ওকে, আর dx বসাচ্ছ, তাহলে dx বসাচ্ছ মানে কি x ভ্যারিস ফ্রম, কোন জায়গা থেকে কোন জায়গায় x ভ্যারি করবে? মন দিয়ে বোঝো সবাই। আমি যদি এই পয়েন্ট থেকে, সবাই বোঝো, আমার যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে সেটা ইনক্লাইনেশন আছে বা কোনো একটা অ্যাঙ্গেল বরাবর যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে ওটাই যখন এক্স এক্সিস বরাবর যাবে তাহলে নিশ্চয়ই তার প্রজেকশন দরকার। এদের যদি আমি প্রজেকশন করতে চাই তাহলে হিসাব মতো এর প্রজেকশন মানে ইনডাইরেক্টলি বলতে পারি যে আমার এটার কথা বলা হচ্ছে। তাহলে এবার হয়ে যাবে। তাহলে কোথা থেকে কোথায় যাবে? 0 থেকে 4 পর্যন্ত। তাহলে এক্স এক্সিস বরাবর এর ভ্যারিয়েশনটা কি হবে? 0 to 4। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো না বুঝতে পারছো না? তাহলে আমরা যখন এই ইন্টিগ্রেশনে ডিএস এর জায়গায় √5/2 dx বসাবো, তার মানে এক্স এর মান কত থেকে কত যাবে? তাহলে এক্স এর মান 0 থেকে 4 দিলাম। আর এখানে 1/x মাইনাস ওয়াই মানে কি? ওয়াই এর জায়গায় মান বসাও। ওয়াই এর জায়গায় মান বসলে x/2 মাইনাস x/2 মাইনাস 2, তাহলে এটা হবে x/2 প্লাস 2। √5/2 নিচে বাইরে বেরিয়ে আসলো। এক্স এর মান 0 থেকে 1, এটা আসছে তোমার x/2, তার মানে উপরে 2 আর নিচে হচ্ছে x প্লাস 4 dx। 2 2 কেটে যাবে, তাহলে √5 ইন্টু লগারিদমিক অফ x প্লাস 4 তার লিমিটিং ভ্যালু x ইকুয়ালস টু 0 to 1। হোয়াট ইজ দিস? এটা সমান সমান হবে √5 আর এখানে বসবে log 5 মাইনাস log 0 to 4 ছিল এটা। ইয়েস না? 0 to 4 ছিল, সরি।
0 to 4, তাহলে 4 হলে log 8 মাইনাস log 4, log 8 মাইনাস log 4 মানে √5 ইন্টু 8/4 মানে 2, √5 ইন্টু log 2, অ্যান্সার হচ্ছে √5 ইন্টু log 2। কত সুন্দর, ভাবো কত সুন্দর, তোমরা সব অঙ্ক পেরে যাচ্ছ, গর্ব করা উচিত। ঠিক আছে, কঠিন লাগলো? কিন্তু লাইন ইন্টিগ্রালের সময় এই অঙ্কটা করেছিলাম, তখন মাথার উপর দিয়ে গেছিল নিশ্চয়ই, ইয়েস অর নো? হ্যাঁ না না? তখনও বুঝতে পেরেছিলে? তখনও বুঝতে পারছো, এখনো বুঝতে পারছো? অতটাও ট্যালেন্টেড নও যতটা বলছো। নিয়ম বলছে যে আমরা যখন এক্স এক্সিস, যখন আমি লাইন বরাবর যাব তখন তো আর্ক লেন্থ বরাবর গেলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এক্স এক্সিস বরাবর কত যাব। তাহলে এটা একটা টর্চ লাইট দিয়ে আমরা এর উপর একটা শেডো ফেলছি, টর্চ লাইট দিয়ে দিলাম, তার যে প্রজেকশন, সেই প্রজেকশনটা দিস। তাহলে এক্স এর মান এখান থেকে পর্যন্ত যাবে, ইয়েস অর নো? ক্লিয়ার? এক্স এক্সিস বরাবর রেঞ্জ মানে এক্স এক্সিস বরাবর তার শেডোটা। চলো এবার ওয়াই এক্সিস বরাবর যদি হতো, ওয়াই এর মান যদি রিপ্লেস করতে, তাহলে এই দিকে যেত। ওয়াই এর মান রিপ্লেস করলে, বলো তো বাবু, ওয়াই এর মান রিপ্লেস করলে ওয়াই এর মান শুরুটা কত হবে আর শেষ কত হবে? কেউ একজন পারবে বলতে? -2 থেকে 0। ভেরি গুড, কারণ এটার অ্যারোটা এইদিকে আছে, তাহলে এর অ্যারোটা এই দিকে থাকবে, ইয়েস, প্রজেকশনে। তাহলে -2 থেকে 0, আর যেহেতু এর অ্যারোটা এইদিকে আছে, তাহলে এর প্রজেকশনে 0 থেকে 4, কারণ 4 থেকে 0, 0 থেকে 4 ওটার মধ্যেও পার্থক্য আছে, কারণ অ্যান্সার তো মাইনাস দিয়েও থাকতে পারে। ক্লিয়ার? ইয়েস অর নো? এটা ভালো প্রবলেম, সেই কারণে রিপিটেডলি করালাম, দুবার হলো এই নিয়ে। মাল্টিপল ইন্টিগ্রেশনের যা যা প্রবলেম আছে, আমি যা তোমাদের পড়িয়েছি, তোমরা সব কোশ্চেন পারবে, এটা পারবে, এটাও পারবে, এটা পারবে, তোমরা এইগুলো তো সব পারবে, গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু আমার যে লাইন ইন্টিগ্রাল যেটা পড়ানো হচ্ছে, সেইগুলো যদি তোমরা পড়ে নাও কেউ কেউ, তাহলে অ্যান্সার করবে 11-এর কোশ্চেনটা আগে, তারপরে 11-এর বি, তারপরে তোমরা স্টক্স থিওরেম জানলে এই অঙ্কটা আগে অ্যান্সার করবে, ডাইভারজেন্স থিওরেম দিয়ে এটাই অ্যান্সার করবে। সো লাস্টের দিকের অঙ্কগুলো বেশি অ্যান্সার করতে ইচ্ছা করবে। মিলিয়ে নিও, আমাকে একটু টাইম দাও, তাহলে বুঝতে পারবে। আমার কথাগুলো মিলিয়ে নিও, তোমার ইচ্ছা করবে লাস্টের দিকের কোশ্চেনগুলো অ্যান্সার করতে, যদি ঠিকঠাক বুঝে থাকো। এখনো কঠিন লাগছে স্যার, খুব কঠিন লাগছে, তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে। চলো 2021 আমাকে পাঠিয়েছে, 2022-এর কোশ্চেনটা কে পাঠালে? গ্রুপে পাঠিয়েছো? গ্রুপে পাঠিয়েছো? কই? কোন গ্রুপে পাঠিয়েছো? কতগুলো গ্রুপ আছে তোমার? আচ্ছা আচ্ছা, সরি সরি, ঠিক ঠিক, সেই বলো। আচ্ছা, এই কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি একজনই স্ক্যান করেছিল আর একজনই সাবমিট করেছিল আর কেউ করেনি স্ক্যান, না কি বলো তো? কি সমস্যা হয়েছিল বলো তো? শুধু ওই গুরুদাস কলেজের ওয়েবসাইটেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এই কোশ্চেনটা কেমন একটু অবাকই লাগে, এটা একই রকম আছে। সো ঠিক আছে, দেখে নিচ্ছি, দাঁড়াও।
চাইলে প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করে দিতে পারি, সে পিডি হোক যাই হোক না কেন করে দেওয়া যায়। আগেরটা থেকে বেটার, এটা বেটার লাগছে, বেটার লাগছে কি? একই রকম লাগছে তো। ঠিক আছে, আর কিছু করার নেই, চলো। মাল্টিপলের প্রবলেম 2022 সালের কোশ্চেন, এটা হলো 2022 সালের কোশ্চেন। কি বলছে? ভ্যালু অফ দিস ওয়ান, কিছু বলার এটাই প্রথম কথা, খুব সহজ কিছু। এটা ছবি কার আঁকবো যদি জিজ্ঞাসা করো, তাহলে যে ছবি আঁকবো এটা, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, এক্স ওয়াই ইকুয়ালস টু 1 মানে দিস ওয়ান। আর কি ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 0 মানে দিস ওয়ান। আর কি এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হলে এটা, তাহলে এক্স ইকুয়ালস টু 1, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। আর একটা কি ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স মানে দিস ওয়ান। তাহলে এবার বুঝবে কি করে যে কোন পোর্শনটার কথা বলা হচ্ছে, সেটা বোঝো। এক্স ওয়াই ইকুয়ালস টু 1 সেটা থাকছে, মানে এই পোর্শনটা। ওয়াই ইকুয়ালস টু 0 মানে এই পোর্শনটা, ওয়াই ইকুয়ালস টু এক্স মানে এই পোর্শনটা, এক্স ইকুয়ালস টু 1 মানে এটা। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1টা কি কোনো কাজে লাগছে না? তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 মানে হচ্ছে দিস ওয়ান, এক্স ইকুয়ালস টু 1 দিস ওয়ান, এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে দিস ওয়ান। না 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 না, ভুল হয়েছে, না। তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 1, সবাই শোনো, এক্স ওয়াই ইকুয়ালস টু 1, এক্স ওয়াই ইকুয়ালস টু 1 মানে দিস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু 0 দিস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু দিস ওয়ান, এক্স ওয়ান। তার মতো এই রিজিয়নটা ছাড়া আর কিছুই না। তোমরা বলো তো বাবা, এখানে কি আমার এই টার্মটা কি কোনো কাজে লাগছে? আমার কথা বুঝতে পারছো? ইয়েস না? স্যার যেহেতু দিয়েছে ওটা দিয়ে তো হবে না, উপরের পার্টটা যদি হয়, উপরের পার্টটা ট্রায়াঙ্গেলের উপরের পার্টটা। এটা হতে পারে বলছো? এটা হতে পারে না, কারণ উপরের পার্টটা নিলে ওয়াই ইকুয়ালস টু 0টা আর থাকবে না। স্যার নিচের দিকের পুরো পার্টটা যদি হয়, মানে ট্রায়াঙ্গেলের ডান দিকের পার্টটা, এই পুরোটা, পুরোটা, হ্যাঁ, তাহলে এক্স মাঝে ইকুয়ালস, একটা partition তাহলে করা রয়েছে। এক্স ইকুয়ালস টু 1টা কি কাজে? আচ্ছা এক্স ইকুয়ালস টু 1, ওইটা স্যার মাঝে পার্টিশন করা রয়েছে, দুটো ভাগে হ্যাঁ ইন্টিগ্রাল করা হ্যাঁ, হয়েছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্সটা কি কাজে? বুঝতে পারছো কি বলছি? স্যার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দেখি না, যদি অ্যান্সারের সাথে মিলে যায় তাহলে ওটা পাবো। না, ট্রায়াঙ্গেলের এরিয়া কেন হবে? ট্রায়াঙ্গেল এরিয়া হবে যদি এক্স ওয়াই না থাকতো, এটা মাথায় রেখো। কি বলো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে যদি এক্স ওয়াই না থাকে, এক্স ওয়াই তো আছে। ট্রায়াঙ্গেলকে রিজিয়ন ধরে ইকুয়েশনের ভ্যালুটা বের করবো। আমার কথা শোনো, এমনি ইন্টিগ্রেশনটা করলে যা হয় দেখা যাক। তাহলে এখানে কি হবে? এক্স ইকুয়ালস টু 0 টু 1, এক্স ইকুয়ালস টু 0 টু 1 এক্স ডিএক্স, ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান 0 থেকে এখানকার ওয়াই, 0 থেকে ওখানকার ওয়াই মানে এক্স ডিওয়াই। হলো? স্যার ওয়াই আছে একটা, এখানে একটা ওয়াই আছে, তার মানে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু 0 টু 1, এখানে এক্স আর এটা ওয়াই স্কোয়ার বাই 2, তার মান ওয়াই এর মান 0 থেকে এক্স ডিএক্স। তারপর লাইনে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 0 টু 1, এখানে এক্স বসাও, তাহলে এক্স কিউব বাই 2, এক্স কিউব বাই 2 ডিএক্স, এক্স কিউব বাই 2 ডিএক্স, এক্স কিউব বাই 2 ডিএক্স। তাহলে এক্স এর মান 0 থেকে 1, এক্স কিউব বাই 2 ডিএক্স। তার মানে এর ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4 বাই 8 ডিএক্স, তো 1 বাই 8।
1/8 অ্যান্সার কিন্তু একটা জায়গায় আছে, সো অ্যান্সার হচ্ছে দিস। তারপরে এক্স ওয়াই ইকুয়াল টু 1 ওটা কনফিউজড করার জন্য আছে। এটা কনফিউজড বলতে ওই ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য হয়তো আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 1টা কিন্তু আলটিমেটলি আমাদেরকে কনফিউজ করে দেবে, যেন আমরা এই অঙ্কটা না পারি পরীক্ষার সময়, সেটাই বিভিন্নভাবে চেষ্টা করেছে। স্যার রিজিয়নটাকে দুটো ভাগে ভাগ করে দিন, এক্সটা 0 to 1, 1 to infinity, এক্স এর মানটা 0 থেকে 0 থেকে 1, তারপরটা 1 থেকে ইনফিনিটি। এক্স এর মানটা 0 থেকে 1, তারপরে রিজিয়নটা 1 to ইনফিনিটি। মানে পরের পার্টটার কথা বলি, রাইট সাইডে নিচের part। আমিও এটাই বলছিলাম, কোন পার্টটা বলছে? এই পার্টটা? এই পুরো পার্ট। কোন পুরো পার্ট? মানে y equals to x থেকে সবটা। ওয়াই ইকুয়ালস টু এক্স থেকে পুরো পার্টটা? হ্যাঁ হ্যাঁ। যদি ওয়াই ইকুয়ালস টু এক্স থেকে পুরো পার্টটা হয় তো এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা, তুমি বাইরের পার্টটা নিচ্ছ? ওখানে তো স্যার ক্রিটিক্যাল বাইরের পার্টটা নিচ্ছ? তো বাইরের পার্টটা নিলে ওয়াই ইকুয়ালস টু এক্স তোমার কি কাজে লাগবে? ওয়াই ইকুয়ালস টু এক্স তো নেই। বাউন্ডেড রিজিয়নের মধ্যে আমাকে ভ্যালুটা বের করতে হবে। না, হতে তো পারে যে এটাতে একটা লিমিট ইনফিনিটি চেঞ্জ করে নিয়ে। না, ইনফিনিটি নিলে এর অ্যান্সার আসবে না। কেন? দেখো, যাই করো না কেন, কোনো একটা লিমিট যদি ইনফিনিটি হয়, এ তো 1/something নেই, তাহলে এর লিমিটগুলো ইনফিনিটি হয়ে যাবে। কথা বোঝা গেছে কি বলছে? তো 1/something থাকলে এটা থাকতো, তাহলে এটা ইনফিনিটি হয়ে বসে থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইনফিনিটি ওদিকে তো ওদিকে হওয়ার চান্সই নেই। ওইদিকে হওয়ার চান্স নেই মানে অনেকগুলো গল্প আছে। দেখো, y ইকুয়ালস টু 0 মানে দিস ওয়ান, এক্স এক্সিসটা, y ইকুয়ালস টু এক্স মানে দিস ওয়ান, এক্স ইকুয়ালস টু 1 মানে দিস ওয়ান। তুই বলছিস এক্স ওয়াই, তো এক্স ওয়াই কিন্তু একটা বিন্দুতে যাচ্ছে, তাহলে ওই কার্ভের এক্স ওয়াইটা আছে অন্তত, তাহলে এই পসিবিলিটিটাতে সবগুলোকে কভার করছে। বোঝা গেছে? ইয়েস অর নো? এক্স ওয়াই ইকুয়ালস টু 1 ওই বিন্দুটা তো হচ্ছে, সেই বিন্দুটা হলো ওই পসিবিলিটিটা সবগুলোকে কভার করছে। অ্যাকচুয়ালি এই তিনটে দিয়েই তো ট্রায়াঙ্গেল তৈরি হতো। বাই চান্স এক্স ওয়াই ইকুয়ালস টু 1টা স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটা 1/8 হবে, অন্য কোনো চান্সেস নেই। 1/8 হবে, অন্য কোনো চান্স নেই। ক্লিয়ার রে বাবা? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? নেক্সট চলে আসো অ্যানাদার প্রবলেম। If the order of integration is interchange, order of integration যদি interchange হয়, then it will take the form, অর্থাৎ চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশনের অঙ্ক পরীক্ষার সময় আসবে। চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, তার অঙ্ক পরীক্ষার সময় আসবে। তুই বলতে পারো যে এখানে কিসের কিসের লিমিট আছে? আমি এক্স ইকুয়াল টু, তাহলে এটা ওয়াই, তাহলে ওয়াই এর মান 0 থেকে 1, এক্স এর মান হচ্ছে ওয়াই থেকে রুট ওয়াই। প্রশ্ন হচ্ছে ছবি আমাকে আঁকতে হবে। তাহলে ওয়াই এর মান 0 থেকে 1 মানে ওয়াই ইকুয়াল টু 1 দিস ওয়ান, ওয়াই ইকুয়াল টু 0 দিস ওয়ান। আরেকটা কি এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই মানে দিস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই পেয়ে গেল। আরেকটা কি এক্স ইকুয়াল টু রুট ওয়াই, রুট ওয়াই মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ একটা প্যারাবোলা, যে প্যারাবোলাটা এরকম টাইপের হবে। এই দিকের পার্টগুলো আমার দরকার নেই। তাহলে তোমরা বলতে পারো যে স্যার কোন রিজিয়নটা হবে? আমি কি এক্স এর ওয়াই এর মান 0 থেকে 1, তাহলে ওয়াই এর মান 0 থেকে 1 মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। দেন ওয়াই এর মান এক্স, তাহলে এই দিক দিয়ে ধাক্কা গেলে প্রথমে ওয়াই এর মান এক্স না বলে এক্স এর মান ওয়াই, আর এক্স এর মান হচ্ছে এখানকার কার, তাহলে এটা হলো আমার রিকোয়ার্ড রিজিয়ন, যে রিজিয়নের মধ্যে এর ভ্যালু বের করতে চাইছি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ছবি আঁকাটা কি মুহূর্তের মধ্যে হবে না হবে না? হওয়া উচিত।
Answer option 1 is correct. তাহলে এবার আমার ইন্টিগ্রেশন করতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। এই দিক দিয়ে ইন্টিগ্রেশন করতে গেলে ভালো করে বোঝো, বাই চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন 0 to 1 dy and x equals to y to root y f of xy dx সমান সমান কি হবে, x এর মান আগে নিতে হবে। x এর মান 0 থেকে এখানকার x, ওই পয়েন্টটা কিন্তু 1ই হবে কারণ 1 1 পয়েন্ট। তাহলে x এর মান হচ্ছে 0 থেকে দিস 1, তাহলে 1 dx। y এর মান কি হবে রে বাবা, y এর মান হচ্ছে এখানকার y, এটা তো আমার y সমান সমান x স্কোয়ার, তাহলে y এর মান x স্কোয়ার থেকে ওখানকার y মানে কত, x, কাকে, f of xy dx কে। তাহলে x এর মান 0 থেকে 1, y এর মান x স্কোয়ার থেকে x, f of xy dx। তাহলে x এর মান 0 থেকে 1, y এর মান x স্কোয়ার থেকে x, হ্যাঁ dy, সরি dy, ঠিক। তাহলে dy, তার মানে অপশন 1 ইজ কারেক্ট। কত সুন্দর, ভাবো এমসিকিউ পারবেন এটা হতে পারে না। এই এমসিকিউ গুলো ইভেন আইআইটি জ্যামেও এই ধরনের এমসিকিউ আসে, বিশেষ করে সিইউইটির যে এক্সামগুলো হয় সেখানে আছে, ভুরি ভুরি কালেকশন আছে, দারুণ দারুণ প্রবলেম আছে। কোনটা, ওয়ানের অপশনে দুবারই dx আছে। স্যার প্রতিটা অপশনে তো দুবার করে ডিএক্স আছে। ডিএক্সটা ভুল করেছে, কিন্তু এটা তো পরীক্ষার কোশ্চিন রে বাবা। হ্যাঁ, তাহলে কি করবে, প্রিন্টিং মিস্টেক যদি হয় তা কি করবে, না করতে হবে। প্রিন্টিং মিস্টেক হোক, আমি কি করে বুঝবো, প্রিন্টিং মিস্টেক তো নাও হতে পারে। ঠিক, তাহলে এটা হবে। প্রিন্টিং মিস্টেক হলো কি হলো দেখার দরকার নেই, আমার তো এই অপশন দিয়েছে, তাহলে এই অপশনটাকে কারেক্ট বলবে, তবেই তোমাকে পারফেক্ট নাম্বার দেবে। ঠিক করে করে দাও, কোশ্চেন কি আছে দেখেননি বলতো এটা হচ্ছে কলেজের পরীক্ষা হলে বলতো, কলেজের পরীক্ষা হলে বলতো একদম স্যার সেমিস্টার এক্সামে বলে প্রত্যেকবার ভুল কোশ্চেন আসে। ঠিক করে বলে না, মানে কি তুমি ভুল বলছো তাহলে তুমি নিজে দায় স্বীকার করো, তুমি বলো ভুল বলছো তাহলে তুমি ঠিক করে নাও, ঠিক করে নেবো না। যাকে তুমি জিজ্ঞাসা করছো সে তো ইতিহাসেরও টিচার হতে পারে, তো সে কি বলবে, ঠিক করে করে নাও। না স্যার এই ছুটিতে দেখিয়ে এনেছি ওই বলে তুমি তোমার মতো করে দাও নাম্বার পেয়ে যাও। এইচওডি না, এইচওডির দায়িত্ব নিয়ে সব ভুলে গেছে, সাবজেক্ট ভুলে গেছে, হেড অফ দ্য ইনস্টিটিউট, তাকে আর পড়াতে হবে না, সাবজেক্ট ভুলে যাবে, এত কাজের চাপ, বুঝতে পেরেছো? এই জন্য এইচওডি মনে মনে ভাবছে, বলছে আমি কেরানি হয়ে গেছি। বললো তো আমিও কেরানি হয়ে গেছি, ক্লারিক্যাল জব করছি, কিন্তু আমি ভালো কেরানি আর কি, আমি কেরানি করছি কিন্তু ভালো কেরানি। যেমন আমি ড্রাইভার হয়ে গেছি, তা আমি একটা শিক্ষিত ড্রাইভার, যাতে একটু ভালো করে চালাবো, বাকি ড্রাইভার থেকে ভালো চালাবো ধরো, তো ঠিক ওরকম কেরানি হয়েছে, কিন্তু সেই কেরানিটা স্মার্ট কেরানি হয়ে গেছে, সব বুঝতে পারছে কীভাবে কী করতে হবে না করতে হবে, সব কম্পিউটারে দেখে অনলাইন করে ইয়ে করে, তা স্মার্ট কেরানি। এবার অনেক টিচার আছে, পুরনো টিচার যারা ছিল তারাও হয়তো এইচওয়াই, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা খাতা কলমে সব ঠিকঠাক করবে, কিন্তু অনলাইন গল্পটা তাদের কাছে অন্যরকম। এখনো বেশ কিছু টিচার আছে, আমাদের স্কুলেরই কথা বলছি, একটা সেই হিউম্যান ট্রাফিকিং এর ওপর একটা ইয়ে ছিল, কি বলে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, গার্জিয়ান এসে সব ওই টিচারকে বক্তব্য রাখতে বলা হয়েছে, এই যে সব বাচ্চাগুলো এদের কাছে ফোন আছে বলেই এরা সব পালিয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এইসব পাচার হচ্ছে, এইসব কথাবার্তাগুলো বলছে, বলতে 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 গার্জিয়ানকে বলছে আপনারা খবরদার তাকে যেন ফোন হাতে না দেন এ দেন। আমি মনে মনে ভাবছি যে এই সময় যদি ফোন না দেওয়া হয় ছেলেপেলেগুলোকে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু তো করার নেই রে বাবা, জানি ক্ষতি হচ্ছে, জানি ক্ষতি হবে, তবু ফোনটা দরকার, মানে ফোন থাকলে তোমার খারাপ রেজাল্ট নির্ঘাত হবেই, ফোন না থাকলে আরো খারাপ রেজাল্ট হবে, তাহলে কোনটা দরকার আমার, কোনটা, দিল্লি কা লাড্ডু, আমি জানি তোমার কাছে ফোন আছে মানে তোমার খারাপ রেজাল্ট হবে, না থাকলে যে তুমি পাসই করতে পারবে না, ফোন নেই কেন সেই জন্য তুমি পাস করতে পারবে না। তো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, পরিস্থিতির সঙ্গে আমাকে
খাপ খাইয়ে চলতে হবে, অর্থাৎ কন্ট্রোলিং পাওয়ার আমাকে তৈরি করতে হবে। যদি উপরওয়ালা ভগবান যদি কন্ট্রোলিং পাওয়ারটা দিয়ে দিত তোমাদের, সবাই ভালো রেজাল্ট করতো। ওই কন্ট্রোলিং পাওয়ারটা বলছে তোমাকে আমি দিলাম, তুমি ওটাকে কন্ট্রোল করো। তুমি কিভাবে কন্ট্রোল করতে পারছো সেটা তোমার উপর ছেড়ে দিলাম। কন্ট্রোলিং পাওয়ারটা পুরো তোমার উপর ছেড়ে দিলাম, ওটা উপর থেকে বলছে। তাহলে কেউ কন্ট্রোল করতে পারছে। এই পড়াশোনা করা যায় না, এই বাজারেও কেউ কেউ এত এত কি বলে না যে বাধা বিপত্তি এত কিছু, তারপরেও কেউ কেউ কন্ট্রোল করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে চলে যাচ্ছে। আর কেউ কেউ হাওয়া হয়ে যাচ্ছে, লুপ্ত প্রায় প্রাণীর মতো, ডাইনোসরের মতো হাওয়া হয়ে যাচ্ছে। তো কন্ট্রোলিং পাওয়ারটা তোমাদের উপর দিয়ে দিয়েছে। তো মোবাইল থাকলে তোমার লাইফ শেষ হয়ে যাবে, এটা না পার্শিয়ালি ট্রু, মানে একদম সম্পূর্ণ ট্রু না। তোমরাও নিশ্চয়ই বলবে স্যার মোবাইল না থাকলে পড়বো কি করে, তা ওটা মিস ইউজটা যেন না হয় সেটার দিকে একটু খেয়াল রাখো। আর লাস্ট মুহূর্তে তুমি পড়বে না তো আর কি করবে, আর তো কোনো উপায় নেই তোমার। লাস্ট মুহূর্তে সবাই পড়ে, এই সময় যখন দেওয়ালে পিঠ ঠেকেছেন সবাই পড়বে, থাকলেও মোবাইল থাকলেও পড়বে, না মোবাইল থাকলেও পড়বে, এখন কিছু করার নেই। তো যারা দেখবে পুরনো চিন্তা ভাবনায় আছে তারা নিজের বাচ্চাদেরকে তো মোবাইল দেবে না। যে স্যার বলছিল সেই স্যারের কাছে কিপ্যাডের মোবাইলটাই আছে। ওনার ধারণা হচ্ছে যে আমি যদি স্মার্টফোন নিয়ে নিই তাহলে মনে নিজেও ধ্বংস হয়ে যাবো, বাকিরাও ধ্বংস হয়ে যাবে। দেখো প্রথম যারা স্মার্টফোন নেয়, যারা প্রথমে, তারা আগে খারাপ জিনিসটা আগে দেখে নেয়, তারপর ভালো জায়গায় আসে। ওটা যখন সহ্য করে, গেম খেলছো সারাক্ষণ, গেম খেলতে 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 যখন তোমার ব্রেনের উপর চাপ পড়ছে তখন তুমি ছেড়ে দিচ্ছ, কিন্তু প্রথমে কিন্তু ওই দিকেই যাবে, তারপরে তুমি নিজের লাইনে আনবে। তাহলে কোনো না কোনো দিন তুমি ওই দিকে যাবে, তাহলে তোমাকে সেই লাইনে আগে ওই দিকে গিয়ে তারপর ওই লাইনে আবার ফিরে আসতে হবে। আমি এরকম করতে 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 ধরো একটা আইফোন নিলাম, তো এটাও লোকজন বলবে যে আইফোন নিয়েছে কেন, কি দরকার ছিল, আমাকে কতজন যে কথা শোনালো তার কোনো ঠিক নেই। কিন্তু আমি দেখছি না, আমার প্রয়োজনও আছে, কারণ অনেক কিছু স্মার্টলি হচ্ছে মানে অন্যরকমই হচ্ছে স্মার্টলি। কারণ আমার ম্যাকবুকটাও আছে, এখানেও আছে। আমি যদি এইখানে কোনো কিছু একটা ধরো কিছু আর্টিকেল পেলাম, এখানে যদি কপি করি, আমি যদি ম্যাকবুকে পেস্ট করি তাহলে ওখান থেকে পেস্ট হয়ে যাবে। ওখানে আমার কোনো কিছু যদি ছবি, আমি কিছু মনে হলো পিডিএফটা আমার দরকার, ওখানে কপি করে রাখলাম, এখানে এসে আমি ডাইরেক্ট পেস্ট করব, ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। ইয়ার ড্রপ যেটা আছে সেটা তো আছে, কপি পেস্টগুলো অটোমেটিক্যাল হচ্ছে। এখানে কিছুটা অর্ধেক কাজ করলাম, ওই কাজটা সেভ এখানে করলাম, ওখানে আমি বাকি অর্ধেক কাজ করলাম, হবে। মানে সব কিছু সম্ভব, এগুলো সম্ভব, এগুলো হচ্ছে স্মার্টনেসের পরিচয়। তো যুগের সঙ্গে তাল মেলাতে হবে, কিছু করার নেই, তোমাকে সেভাবে মেলাতে হচ্ছে যুগের সঙ্গে। কিছু তো আমার যে ম্যাকবুকটা আছে, কিছু তো একটা ব্যাপার আছে, সেটা ফিল করছে যে না বেটার, বাকি সমস্ত কিছুর মধ্যে এটা বেটার। এটা যারা ইউজ করে তারা জানে। আমি ইউজ করেছি, আমি প্রথম মনে হয়েছিল কি দরকার ছিল এত দাম দিয়ে নেওয়ার, কিন্তু এখন মনে হচ্ছে না, কিছু কোয়ালিটি আছে। শুধু এমনি বাজারে ভোকাস বিভিন্ন জন বিভিন্ন কথা বলে হয়তো চালিয়ে দিচ্ছে, পপুলারিটি করে দিচ্ছে, না, কিছু একটা ব্যাপার আছে, সেটা যারা ইউজ করে তারা বুঝতে পারে। তো যাই হোক, এগুলো এমনি প্রাসঙ্গিক নয় কথাবার্তা, তবু তোমাদেরকে বলছি যুগের সঙ্গে তাল মেলাতে হবে, তোমাদেরকেও কন্ট্রোল করে করে আলটিমেটলি শিখতে হবে। শুধু তাই নয়, স্কিল, মানে শুধু পড়াশোনা শিখলাম তা না, স্কিলটাকে ডেভেলপ করো। স্কিল ডেভেলপ করাটা কেন দরকার আছে জানো তো? সরকার তোমাকে চাকরি দেবে না, এখন যা চাকরির বাজার, সরকার চাকরি তোমাকে ছিনিয়ে নিতে হবে। তো তোমার কিছু কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির মারফতে তুমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো, সেই জন্য স্কিল ডেভেলপ করার চেষ্টা করো। একদিনও হবে না, কিন্তু আস্তে আস্তে হবে। যে আমি ওটা শিখছি প্লাস এটাও শিখছি, শেখার শেষ নেই। তোমরা যে অঙ্ক করছো, কেউ দারুণ পারছে, কেউ অল্প অল্প পাচ্ছে, তোমাকে এবার চিন্তা করতে হবে কেন আমি অঙ্কগুলো করতে পারছি না, একাই নিজে নামাতে পারছি না কেন। এইভাবে যে ডেডিকেশনটা দিতে থাকবে, ডেডিকেশন দিতে দিতে একটা সময় দেখবে সব কিছুই পেরে যাচ্ছ। ওটাই তো দরকার, আর কি দরকার। যাই হোক, নেক্সট চলে আসো। আমরা এবার চলে আসি আরেকটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল বের করা। এই অঙ্কগুলো সেইভাবে করানো হয়নি সত্যি কথা বলতে, কিন্তু ভেরি সিম্পল রে বাবা, কিচ্ছু নেই, আমি করিয়ে দিচ্ছি, আমি বলেও দিচ্ছি যে কি হচ্ছে, এটা কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি এই যে ডাইভারজেন্ট কথাটির মানে হচ্ছে কোনো একটা ভেক্টর বা কোনো একটা ফিল্ডকে, ধরে নাও সেটা হচ্ছে ফাই বা স্মল এফ,
এটার মানে হচ্ছে মনে করো, ডেল ডট এফ হ্যাঁ এটা মানে হচ্ছে ধরো ক্যাপিটাল এফ নেওয়া আছে ওখানে না, তো অন্য কিছু একটা ভেক্টর নাও, ধরো এফ ই নিচ্ছি, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে ডেল ডট এফ, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্সটাকে এরকম করে বলা হয়। তুই বলছিস স্যার এখানে তো কার্ল, তখন ডট ওভার ডটটা না হবে, জাস্ট সিম্পলি স্কেলার হিসেবে থাকবে, তখন তো গ্রেডিয়েন্ট হবে। ডট নিয়ে নিলে তো ওটা ডাইভারজেন্ট হয়ে যাবে, ডট নিলে ওটা ডাইভারজেন্ট হয়ে যায়। আর ক্রস নিলে কার্ল, আর এর নিচে রেখে দিলে, কিছু না লিখলে মাঝখানে, তখন ওটাকে গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট হবে। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা ছেড়ে দাও, আমি ডাইভারজেন্স বলছি। ডাইভারজেন্ট ঠিক আছে, ডাইভারজেন্টটা এটাই, ব্যাস এইটুকু বলবো না। তুই বলছিস স্যার কার্ল কি জিনিস, কার্ল এফ মানে হচ্ছে ডেল ক্রস এফ, অর্থাৎ কার্ল মানে বলা হচ্ছে, এগুলো এগুলো ডিটেলস আলোচনা আছে ফিজিক্সের টপিক। এটা কার্ল মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, কার্ল নিচ্ছ মানে কতটা রোটেট করছে, রোটেশনাল, রোটেট করছে তার গল্প হচ্ছে কার্ল। যদি এটা জিরো হয়ে যায়, কার্ল যদি জিরো হয় তাহলে বলা হচ্ছে ইরোটেশনাল, আর ডাইভার্জেন্স জিরো হয় তাহলে বলা হয় সলিনয়েডাল। তো কার্ল জিরো হলে আমরা আরেকটা জিনিস পেয়েছি, কি বলতো সেটা, যদি কার্ল জিরো হয় তাহলে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, বা কি বলা হয় এফটা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, বা কি বলা হয় এর করসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট, এক্সাক্ট ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, এরা সব একই জিনিস, শুধু সেন্সটা আলাদা। তাহলে তোমাকে পরীক্ষার সময় তুমি কনজারভেটিভ ভেক্টর ফিল্ড পড়ে এসছো, কিন্তু তোমাকে এক্সাক্ট দেখাতে বলছে, তো একই জিনিসই দেখাতে বলছে, ইন্ডিপেন্ডেন্ট পাথ দেখাতে একই জিনিস দেখাতে বলছে, সেই টার্মগুলো তোমরা একটু রিলেট করার চেষ্টা করো। তাহলে এটা চেয়েছে, আমার প্রশ্ন হচ্ছে আমি তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কার্ল এফ বের করে নিই। তাহলে আগে তুমি কার্ল এফ বের করো। কার্ল এফ হোয়াট ইজ দিস, এটা মানে হচ্ছে ডেল ক্রস এফ। ডেল ক্রস এফ মানে কি, আয়োটা মানে আই, জে কে, আর এখানে ডেলের যে গল্পটা, তাহলে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জে, ডেল ডেল জেড, আর এফ এর কম্পোনেন্টগুলো থাকবে এক্স স্কোয়ার ওয়াই অ্যান্ড এক্স জেড, লাস্টে হচ্ছে 2y জেড, 2y জেড। দেখি কত হয়, তাহলে আই ইন্টু আমরা কি পাবো এখানে, বাবা একে ডেরিভেটিভ একবারে লিখছি, হ্যাঁ পার্শিয়াল ডেরিভেটিভ করে দাও, তাহলে 2z মাইনাস এদের পার্শিয়াল ডেরিভেটিভ মানে মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস জে, এখানে মাইনাস জে মানে দিস ওয়ান, তাহলে এটার একবারে করো 0, তারপরে এটা নাও 0 প্লাস কে ইন্টু এর ক্ষেত্রে কি হবে এর নাও, তাহলে জেড মাইনাস এটা নাও, তাহলে এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে কার্ল এফ মানে হচ্ছে দিস ওয়ান, কার্ল এফ দিস ওয়ান। আমি এক্ষুনি তোমাদের কি বললাম, ডাইভারজেন্ট অফ কার্ল এফ সে যাই হোক না কেন, এটা মানে তাহলে ডেল এর সঙ্গে ডট আবার কার্ল এফ, কার্ল এফ, কার্ল এফ তো বের করে নিয়েছো। ডেল মানে কি, ডেল মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, তার সঙ্গে ডট প্রোডাক্ট কি 2z মাইনাস এক্স আই, 0 আর লেখার দরকার নেই, জেড মাইনাস এক্স স্কোয়ার কে। এবার তুমি এদের ডট প্রোডাক্ট করছো, এদের ডট প্রোডাক্ট করতে গেলে কি হবে, আই এর সঙ্গে আই, তার মানে ডেল ডেল এক্স, এখানে তোমার হবে 2z মাইনাস এক্স, যেহেতু নেই তাহলে ডেল ডেল জেড, এখানে হবে শুধু জেড মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার রে বাবা, এখান থেকে এক্স এর রেসপেক্টে করলে -1 প্লাস জেড এর রেসপেক্টে করলে 1, তাহলে এর ভ্যালু কত আসছে 0। তাহলে ডাইভারজেন্স আর কার্ল বের করলাম, এত কষ্ট করে বের করে আলটিমেটলি 0 আসলো। কিন্তু এই অঙ্কটা হয়তো এমন অনেক পার্সন আছে যারা জানে না, কনসেপ্টটাই নেই, তার জন্য করতে পারছে না, কিন্তু ভেরি সিম্পল। বারবার বলছি নোটেশনগুলো শুধু মাথায় রেখো, দেখবে সব পেরে যাবে। ক্লিয়ার, ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? একদম ক্লিয়ার, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। করে দেওয়ার পর ঠিকঠাক লাগছে কিনা নিচে পাল্টাইবো। বুঝতে পারছো তো রেজাল্টগুলো?
স্যার এখানে একটা কোশ্চেন ছিল, কোশ্চেন হচ্ছে কার্ল একটা তো এখানে সলিনয়েডের ভেক্টর হয়ে যাচ্ছে। কার্ল যদি 0 হয় তাহলে ই না রোটেশনাল। না, কার্ল একটা এখানে সলিনয়েড হয়ে যাচ্ছে না, কার্ল একটা যদি ডাইভারজেন্স নিই তাহলে 0। তাহলে কার্ল একটা সলিনয়েডাল হচ্ছে, ঠিক। তাহলে এফটা কি হবে? কার্ল এফ সলিনয়েডাল হলে এফ কি হবে? হ্যাঁ এফটা কিছু বলা যাবে না এখানে, এফটা ইরোটেশনাল বলতাম যদি কার্ল 0 হতো, তো ইরোটেশন কার্ল তো 0 নয়, তাহলে বলা যাবে না কিছু। সলিনয়েডালের সঙ্গে কার্ল ইরোটেশনাল ওরকম কোনো সম্পর্ক নেই, এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স হয়তো কিছু আছে, সেগুলো আমার এক্ষুনি দরকারও নেই, আর এমনি তো ম্যাথমেটিক্সে সামান্য একটুই লাগে। ডাইভারজেন্স কার্ল এগুলো নিয়ে আমরা লাইন ইন্ট, ভেক্টর ক্যালকুলাস পুরোপুরি রয়েছে। হ্যাঁ এগুলো আছে, এগুলো সব ভেক্টর ক্যালকুলাসে আছে, প্লাস লাইন ইন্টিগ্রালে সামান্য একটু কনসেপ্ট আছে। চলে আসো নেক্সট 2022-এর কোশ্চেন কিন্তু এটা, ওকে। The work done by a particle in the force F along straight line from this one to this one is, কিছু বোঝা গেল? এটা কিন্তু ডিসটেন্সটা অরিজিন থেকে ওখানে গিয়েছে আর ওখানে দিয়ে নিয়েছে ওটা। ডট প্রোডাক্ট করে দেবে, ডট প্রোডাক্ট করে দিলে, স্যার স্টেট লাইনের ইকুয়েশনটা বার করতে হবে। না ডট প্রোডাক্ট করলে হবে কি সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স দিস ওয়ান অ্যালং স্ট্রেট লাইন ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান, তাহলে ডট প্রোডাক্ট করলে তো কি অ্যান্সার চলে আসছে সেটাই জানতে চাইছি। তার মানে আমার প্রশ্ন হচ্ছে আসবে না, কেন আসবে না? কারণ এটা তো ডিসপ্লেসমেন্ট বলা নেই, এটা ওই স্ট্রেট লাইন বরাবর ওয়ার্ক ডান কত। আর যদি আমার ডিসপ্লেসমেন্ট বলা থাকতো তাহলে হতো অ্যালং দ্য স্ট্রেট লাইন ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান। আচ্ছা আমি দেখছি একটু চেক করে, আমার তো মনে হচ্ছে হয়েও যেতে পারে। আর এর মান কত হচ্ছে বলো তো? দিস ওয়ান, তাহলে 2i প্লাস জে প্লাস 3k, আর এর মানটা এটা। আর এফ সমান সমান না, কারণটা হচ্ছে এফ ডট আর করলে তো এক্স ওয়াই জেড দিয়ে থাকবে রে বাবা, তাহলে ওটা দিয়ে হবে না। কি করতে হবে, এটা নিয়ম কি বলো? ওয়ার্ক ডান সমান সমান এফ ডট ডিআর, ইয়েস অর নো? আর সি, যেখানে সিটা কি, সি সমান সমান হচ্ছে be the line joining the point 0 0 0 2 2 1 3, তাহলে ওদের দিয়ে জয়নিং পয়েন্ট হচ্ছে দিস ওয়ান, তাহলে এই টার্মটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, অর্থাৎ লাইন ইন্টিগ্রালটাই হচ্ছে ওয়ার্ক ডান, শুধু এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 2021-22-এর কোশ্চেন করছি, র্যান্ডামলি সিলেক্টেড কোশ্চেনগুলো এটা আসছে তো আমি করে দিচ্ছি, তোমাদের সুবিধা হচ্ছে, আলটিমেটলি উপকারী হবে। তো সি বি দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট দিস ওয়ান, তাহলে এবার কি হবে, দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট 0 0 0 2 2 1 3 is, নিয়ম কি রে বাবা, x by 2 minus this one, y by 1, z by 3। আমরা একটা ভালো টেকনিক ইউজ করতে পারি, সেটা কি, টি ধরে নিলাম। কি ধরে নিলাম, এটা টি। যখন এটা টি ধরে নিলে টি সে করলাম, এটাই প্যারামিটার, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে x এর মান 2t, y এর মান t, z এর মান হচ্ছে 3t, ঠিক। এইবার একটা মজার জিনিস দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো dx কত পাবো, 2dt, dy কত পাবো, শুধু dt, dz কত পাবো, 3dt। তুমি বলবে যে t কত হবে, আমি যে t ভ্যারিজ ফ্রম 0 to কত, খেয়াল করো এই পয়েন্টে যদি যায়, অর্থাৎ x এর মান যদি 2 হয়, y এর মান কত, t এর মান কত হবে 1, ঠিক y এর মান 1 হলে t এর মান কত হবে 1,
জেড এর মান 3 হলে এখানে বসালে টি এর মান কত হবে 1। বুঝতে পেরেছো এটা? ইয়েস আর নো? সবসময় এরকম আসবে। টি দিয়ে নিয়েছো মানে টি এর মানটা 0 থেকে 1। কেউ যদি বলে যে আমার ঠিক বোঝা গেল না, তাহলে তার উপায় আছে একটা, সেটা আমি বলছি। টি লিখবো এখানে, এখানে টি লিখবো, আর যখন তুমি এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড এর মান 0 নিচ্ছ, সবগুলো যখন 0, এক্সও 0, ওয়াইও 0, জেডও 0, তখন কি হবে? টি এর মান 0। যখন এক্স এর মান 2, ওয়াই এর মান 1, এটা 3, তাহলে এক্স এর মান 2 বসাও, টি কত? 1। ওয়াই এর মান 1 বসাও, টি কত? 1। জেড এর মান 3 বসাও, টি কত? 1, তাহলে 1। তার মানে টি এর মান 0 থেকে 1 হচ্ছে, এটা একদম পরিষ্কার। ইয়েস, ক্লিয়ার? তাহলে দেয়ারফর ওয়ার্ক ডান মানে লাইন ইন্টিগ্রালের যে ভ্যালুটা, সেটা আমার তাহলে কি হবে? টি দিয়ে লিখবো, টি মানে 0 to 1, আর যেখানে যেখানে তুমি এক্স ওয়াই দেখতে পাচ্ছ সেই সব জায়গাগুলোতে টি বসাও। মানে কি করতে চাইছি আমরা, যেখানে যেখানে এক্স ওয়াই দেখতে পাচ্ছি সেগুলোতে সব টি বসাও। তাহলে কি করতে চাইছি এখানে? এফ ডট ডি আর মানে বুঝতে পারছো তো? 3x², এটাকে পরে বসাচ্ছ। সি এফ ডট ডি আর, নাহলে ঘেটে যাচ্ছে। সি এফ ডট ডি আর মানে কি? 3x² dx, 2xz মাইনাস ওয়াই ডিওয়াই, আর জেড ডিজেড। ক্লিয়ার রে বাবা? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? তাহলে এই পেলাম। এবার মানগুলো বসাও। টি এর মান 0 থেকে 1, যেখানে যেখানে এক্স দেখতে পাবে সেখানে এটা বসাবে। কত? এটা শর্ট কোশ্চেন নয় কিন্তু, বিশাল বড় কোশ্চেন। কত হবে? 3, টি এর জায়গা বসাচ্ছ, তাহলে 4t²। দেন ডিএক্স এর জায়গায় কত বসবে? 2dt, প্লাস 2x এর জায়গায় বসবে 2t, জেড এর জায়গায় বসবে 3t, না না ভুল বললাম, সরি, হ্যাঁ তাই তো 3t, জেড এর জায়গায় বসবে 3t, মাইনাস ওয়াই এর জায়গায় বসবে t, পরে থাকবে ডিওয়াই, ডিওয়াই এর জায়গায় বসবে dt, প্লাস জেড, জেড মানে 3t, আর ডিজেড এর জায়গায় বসবে 3dt। ভুল হলেই জিজ্ঞাসা করবে, বলবে আমাকে, সংশোধন করবে। টি এর মান 0 থেকে 1, ডিটির আগে কমন নিয়ে নাও, 12, তার মানে 24t², ডিটি কমন নাও, 3 4 12, 12t² মাইনাস টি, 9t dt। তার মানে t সমান 0 to 1, 36t² প্লাস 8t dt। তার মানে 36t² t³ তো 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12t³, আর এটা হচ্ছে 4t²। এদের লিমিট 0 থেকে 1, 12 প্লাস 4, দিস ইকুয়ালস টু 16। তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে 16। ভুল না করে থাকলে তাহলে 16, ভুলও হতে পারে। বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না? তাহলে এটা শর্ট কোশ্চিন, ভাবো, এটা কিন্তু শর্ট কোশ্চিন। আমি জানি তোমরা ছেড়ে দেবে, তা কিছু কিছু কোশ্চিন তো ভালো স্টুডেন্টের জন্য থাকা উচিত, যারা খুব সিরিয়াস, তো মাঝে মাঝে একটু কঠিন কোশ্চিন আসা উচিত। ওয়ার্ক ডান প্র্যাকটিস হয়ে গেল? বেটার লাগছে নাকি ভালো লাগছে না? ভালো লাগছে। ঠিক আছে, তুমি আমাকে যে কোনো প্রবলেম দাও করে দেবো, যে কোনো, সে যে লেভেলেরই হোক, চেষ্টা করলেই পেরে যাবো। তার জন্য আগে থেকে আমার প্রিপারেশন নিতে হবে না, প্রিপারেশন নেওয়ার গল্প শেষ। 2021-22 কোশ্চেন
তাহলে একটা হলো, আরেকটা আছে কি না, নেই আর। আচ্ছা এখানে আমরা একটু দেখে নেই যে লাইন ইন্টিগ্রাল থেকে কি কি এসে। এই কোশ্চেনটা পেরে যাবে, এটা পেরে যাবে, দুটো হলো। ডিফাইন কনজারভেটিভ ভেক্টর ফিল্ড সেটা পেরে যাবে। ওই ইরোটেশনালের গল্পগুলো আছে এখানে। তারপরে একটা ভালো প্রবলেম দেওয়া আছে, এটা করে দেবো তোমাদেরকে। সারফেস এরিয়া বের করা একটা প্রবলেম দিয়েছে, ভলিউম বের করা। তাহলে আমরা এই অঙ্কটা পেরে যাব, এটা পেরে যাব, এটা পেরে যাব, সবই এখানে 3টে 4টে করতে হবে, সব কমন, প্রত্যেকটা কোশ্চিন কমন। কি অ্যান্সার করবে আর কি করবে না সেটা নিয়েই অনেকে চিন্তায় পড়ে যাবে। অনেকে বলবে স্যার চুজ করতে পারছিলাম না, সেই জন্য আমার না রেজাল্টটা খারাপ হয়ে গেছে। হতে পারে, না হওয়ার কিছু নেই। চলো নেক্সট। আচ্ছা এই লেভেলের একটা প্রবলেম প্রতি বছর এসছে, অদ্ভুত রকম একটা প্রবলেম, যেটা নাকি প্রতি বছরই আসছে। পারবে না? এটা তো প্রতি বছর আসছে রে বাবা, একই। ইয়েস অর নো? ছবিটা এঁকে দিলেই হবে তো? তাহলে ছবিটা এখানে আঁকছি। এক্স এর মান 0 থেকে 1, তাহলে এক্স এটা 0 থেকে 1, তো এক্স ইকুয়ালস টু 0 টু 1। ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, একটা ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে দিস ওয়ান, আর ওয়াই এর মান লাস্ট হচ্ছে রুট এক্স। রুট এক্স মানে কি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স মানে প্যারাবোলা। নিচের দিকেও আছে, দরকার নেই। তাহলে উপরেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। তাহলে এর যে ছবি, এর যে রিজিয়ান, সেটা এই রিজিয়ান। তাহলে এই রিজিয়ানের আমাকে বের করতে হচ্ছে। কিন্তু আমি কোন দিক দিয়ে ইন্টিগ্রেশনটা করেছিলাম যদি জিজ্ঞাসা করো, তাহলে এর ইন্টিগ্রেশনটা তোমার করা হয়েছে এই দিক দিয়ে। আমাকে অর্ডারটা চেঞ্জ করে কোন দিকে নিয়ে যেতে হবে, এই দিক দিয়ে। এই দিক দিয়ে অর্ডার চেঞ্জ করতে গেলে অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করছি যে তুমি এই লাইনটা জয়েন করে দাও। কি করে পাবে এটা? 1 1 পয়েন্টই হবে এটা। তাহলে এই পয়েন্টটা 0 হবে। তাহলে এখানে কি হবে, ওয়াই এর মানটা হবে 0 থেকে 1, তাহলে ওয়াই এর মান 0 থেকে 1, ঠিক আছে। আর এক্স এর মান কি হবে, এখানকার এক্স মানে কি ওয়াই স্কোয়ার, তাহলে এখানকার এক্স মানে ওয়াই স্কোয়ার হলো, থেকে এখানকার এক্স মানে ওয়াই। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? না আরেকবার বলবো? 3টে ইয়ার করালাম, 3টে ইয়ারে একই কোশ্চেন, সেম কোশ্চেন, শুধু ছবি আঁকো, অঙ্ক পেরে যাবে। করাবো আরেকবার বলবো না, দরকার নেই নাকি? বুঝতে পেরেছো? বোঝা গেছে স্যার। তাহলে ফ্রেশ করে সুন্দর করে লিখে নিও, পরীক্ষাতে আসলে যেন তোমাদেরকে কেউ আটকাতে না পারে। সব যেন তোমার কোশ্চেন দেখে না টিচার যেন, এক্সামিনার যেন খোঁজে যে তুমি কোন জায়গায় পড়ছিলে, সেটা যেন খোঁজে। খুঁজতে খুঁজতে আমার নাগাল পায়, একটু বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা, এফ সমান সমান দিস ওয়ান, evaluate this one along the curve, this one, this one, this one, this one, this one. শর্ট কোশ্চেন, এটা শর্ট কোশ্চেন, পারবে? স্যার এক মিনিটের মধ্যে করছে, ওটা তো আরো দিয়ে দিয়েছে একদম। এখানে বলছে একদম ভ্যালুই দিয়ে দেওয়া আছে, তাই তো? তাহলে করে দিচ্ছি, দেখো। গামা মানে কার্ভটা, এফ ডট ডিআর, দ্যাট মিনস গামা, এটা আসলে ওয়ার্ক ডান। তাহলে এর মান কত হবে রে বাবা? 3x স্কোয়ার প্লাস 6y dx প্লাস মাইনাস 14yz মাইনাস 14yz dy প্লাস 20x z স্কোয়ার dz, 3x স্কোয়ার প্লাস 6y dx মাইনাস 14yz dy and this one. ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন মানায় না সত্যি কথা বলতে, কিন্তু দিয়েছে, কিছু করার নেই।
এবার আমি এক্স এর মান জানি, ওয়াই এর মান জানি, টি এর মান এর মান জানি, তাহলে এক্স হচ্ছে টি, ওয়াই এর মান টি স্কোয়ার, জেড এর মান টি কিউ। টিটা ভ্যারি করছে 0 থেকে 1, ওকে, টি হচ্ছে তোমার 0 to 1, তাহলে এখানে ডিএক্স এর মান কত বসবে ডিটি, কিন্তু ডিওয়াই এর মান বসবে কত 2t ডিটি, ডিজেড এর মান কত বসবে, যেখানে যেখানে ডিজেড দেখতে পাবে সেখানে কি বসাবে, ডিজেড এর মান বসবে 3t স্কোয়ার ডিটি, ডিজেড এর মান এটা। তাহলে ফাইনালি আমরা কি পাবো, গামা এফ ডট ডিআর সমান সমান, এখানে মান বসাও, তাহলে টি এর মান 0 থেকে 1, ইয়েস টি এর মান 0 থেকে 1, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় বসবে তাহলে টি স্কোয়ার প্লাস 6 ইন্টু টি স্কোয়ার, ডিএক্স এর জায়গায় বসবে ডিটি মাইনাস 14, ওয়াই এর জায়গায় বসাও টি স্কোয়ার, জেড এর জায়গায় বসাও টি কিউব হলো, আর ডিওয়াই এর জায়গায় বসাও 2t ডিটি। খুব সাবধান সচেতন ভাবে করতে হবে, চোখ কান খোলা রেখে। তারপরে হচ্ছে 20x, x মিনস 20x, x কত t, ওকে, অ্যান্ড জেড স্কোয়ার, জেড স্কোয়ার টি টু দি পাওয়ার 6, ডিজেড মানে 3t স্কোয়ার ডিটি। বুঝতে পারছো কি না? ঠিক আছে, খুব কষ্ট লাগছে, ব্রেনের উপর চাপ পড়ছে কার কার, লাইন ইন্টিগ্রাল যারা করোনি তাদের, এটা সিম্পল অ্যান্সার। কিন্তু লাইন ইন্টিগ্রালটা তোমরা করোনি কেন? বলছি স্যার মা বলেছে পরে করে দেবে, তখন করে নেব, করে নিও তাহলে। 6 আর 3 মানে 9t স্কোয়ার মাইনাস 14 মানে 28 t টু দি পাওয়ার 6 প্লাস, জানি না ঠিক বলছি কিনা, প্লাস 60 t টু দি পাওয়ার 9 ডিটি। তাহলে এদের ভ্যালু কত হবে, 9 মানে t, তাহলে 9 মানে 3t কিউব, 7 428, 4t টু দি পাওয়ার 7, 60 মানে 6t টু দি পাওয়ার 10, তার লিমিট 0 থেকে 1, বাই চান্স আবার সব ভ্যালুগুলো মিলেও গেল সুন্দর করে। তাহলে এটা 3 মাইনাস 4 প্লাস 6, 6 3 9 থেকে 4 বাদ 5, ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস অর নো? ভালো প্রবলেম, ভালো প্রবলেম, যে কোনো মুহূর্তে পরীক্ষার সময় আসতে পারে। নেক্সট চলে আসো, আর কয়েকটা আছে করে দিচ্ছি। বলছে যে দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রাল, বলছে এই ইন্টিগ্রালের ভ্যালু বের করো যেখানে ট্রায়াঙ্গুলার রিজিয়ন বলে দেওয়া আছে, ভার্টেক্সটা বলে দেওয়া আছে। ট্রায়াঙ্গুলার রিজিয়ন বলে দেওয়া আছে মানে তুমি রিজিয়নটা ছবি আঁকবে, অঙ্ক করবে। রিজিয়নের ছবি আঁকাটা খুব একটা জটিল নয়, কারণ 0 0 পয়েন্ট হচ্ছে দিস ওয়ান, 1 0 পয়েন্ট হচ্ছে দিস ওয়ান, আর 1 1 পয়েন্ট হচ্ছে দিস ওয়ান। তার মানে এই ট্রায়াঙ্গেলটা, যে ট্রায়াঙ্গেলটাকে বলা হয় যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, ইয়েস, প্রত্যেকটা বাহু 1, স্যার 1 1টা 1 0 এর উপরে হবে না? 1 1টা, ওহো হো, তাহলে এটা ভুল বললাম, সরি সরি সরি, এটা যদি 1 হয় তাহলে এটা 1 এরকম জায়গা না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার ঠিক আছে, দেখো দেখি, হ্যাঁ স্যার। ওকে ওকে, সরি সরি সরি, ভুল হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম এটা। তুই বল স্যার এটা তো সুবিধাই হলো, আমি কেন, একটা মজার জিনিস হচ্ছে এই পয়েন্টটা কিন্তু, এই লাইনটা কিন্তু y = x, এই লাইনটা তুই বলছি কি করে স্যার, আমি যে 1 1 পয়েন্ট আর 0 0 পয়েন্টকে দিয়ে যে লাইন, সেটা এই লাইনটা কত না x = 1, তাহলে x = 1 y = আর তোমাকে কিছুই আর রাখতে হচ্ছে না, তাহলে এর এরিয়াটা বের করতে বলছে।
তাহলে ইন্টিগ্রেশন, রিকোয়ার্ড ইন্টিগ্রেশন যেটা আছে সেটা ওয়াই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। কেউ একজন বলো তো রে বাবা, এই ইন্টিগ্রেশনটা সহজে পারফর্ম করা যাবে যদি আমি ওয়াই এর ইন্টিগ্রেশনটা আগে করি? ইয়েস অর নো? তাহলে এক্স এর মানটাকে 0 থেকে 1 নিয়ে নিলাম, 0 থেকে 1, তখন ওয়াই এর ইন্টিগ্রেশন, ওয়াই এর ইন্টিগ্রেশন কি করবে? 0 থেকে এখানকার ওয়াই, ওখানকার ওয়াই মানে কি এক্স, উপরে কি হবে ওয়াই বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এই ইন্টিগ্রেশন পারফর্ম করলে অ্যান্সার চলে আসো। আমার এখানে লেখা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাকে না টি স্কোয়ার ধরে নাও। তাহলে 2i dy সমান সমান 2t dt। তার মানে y dy এর জায়গায় এরকম বসাতে পারি। তুমি লিমিটটাকেও একবারে চেঞ্জ করে নিতে পারো, y এটা t এটা। যখন যখন y 0 তখন t কত? যখন যখন y 0 তখন t এর মান কত? x। যখন যখন y এর মান হচ্ছে x তখন t কত? √2x। ইয়েস নো? √2x। তাহলে চেঞ্জ করে দাও একবারে। তাহলে x এর মান 0 থেকে 1, t এর মান বলো x থেকে √2x, y dy এর জায়গায় t dt বসাও। নিচের দিকে এই পুরো টার্মটার জায়গায় আবার ওটা রুটটা বসিয়ে দিলে টি স্কোয়ার মানে টি। ইয়েস। তারপর লাইনে x এর মান 0 থেকে 1, এটা dt মানে t, তার ভ্যালু কত হবে? x থেকে √2x dx। dxটা লিখিনি কেন? এখানে dx আছে ধরো, তাহলে এটা dx। এবার কি হবে? x এর মান 0 থেকে 1, তাহলে √2x মাইনাস x, √2x মাইনাস x dx। এবার x যদি কমন নিয়ে নাও তাহলে একটা √2 মাইনাস 1 বাইরে বেরিয়ে আসলো, তারপরে x থাকছে। তার মানে এদের ভ্যালু কি হবে? √2 মাইনাস 1 x স্কোয়ার বাই 2, 0 to 1, 2 বসাও, তাহলে √2 মাইনাস 1 বাই 2। অ্যান্সার হচ্ছে দেখো √2 মাইনাস 1 বাই 2, √2 মাইনাস 1 বাই 2। কত সুন্দর প্রবলেম ভাবো। তোমরা অনেকে টাচই করতে না, অনেকে বলতে যে স্যার কঠিন প্রবলেম, এটা কি করে করব, অনেকে টাচই করতে না, কিন্তু করে দেওয়ার পর দারুণ লাগছে নিশ্চয়। আমি প্রত্যেকটা সালের 10 ইয়ার্সের কোশ্চেন তোমাদের করে দেবো, প্রত্যেকটা সালে, কোনো সালেই বাদ দেবো না। আসলে মাল্টিপল ইন্টিগ্রেশনের আগেরও ইয়ারগুলো আছে, তখন এমসিকিউ ছিল না, সেমিস্টার সিস্টেমই প্রথম এমসিকিউ এসে 2018 থেকে শুরু হয়েছে, কিন্তু 2018তে সেমিস্টার 4 শুরু হয়নি। তো 2019এও মনে হয় সেমিস্টার 4 শুরু হয়নি, 20তে শুরু হয়েছে প্রথম। 20টা লকডাউন হয়েছিল, সে কি সেই লকডাউন, এমন লকডাউন যেখানে আমরা বাঁচবো কিনা জানতাম না। তোমরা মনে জানো সবাই পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, সেই জন্য জানো। হ্যাঁ কোনটা? এটা ডিরেক্ট কি করে করবে? ডিরেক্ট করতে পারবে, ওটা dy স্কোয়ার নিয়ে নেবে, দিয়ে যেমন ইন্টিগ্রেশন করে সেটা। তোমার টি দিয়ে ধরতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগলো, এই তো? তাই আমি বলছি দেখো কি করে সামনে হাফ দিয়ে dy স্কয়ার প্লাস x স্কয়ার করতে পারো। ঠিক, তাহলে এই লাইনটা ঠিক পরের লাইনটা হবে, এই লাইনটার পরের লাইন হচ্ছে দিস ওয়ান, তাকে এখানে তুমি একটা y স্কোয়ার dy করে দাও। ওকে, dy স্কোয়ার করে দাও, আর এই দিকটা একটা 1/2 নিয়ে নাও, আর নিচের দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার টু দি পাওয়ার 1/2 করে দাও। বোঝা গেছে কি? ইয়েস অর নো? তারপর লাইনে 1/2, এক্স এর মান 0 থেকে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/2 প্লাস 1/2 প্লাস 1 প্লাস 1
বাই -1/2 + 1, এটাই তো, এটা বলছো তো? হলো? তারপর ডিএক্স, আমি যে হ্যাঁ। তারপর লাইনে আমরা কি বলছি, এটা কত আসবে 1/2, 1/2 1/2 তাহলে কেটে যাবে, তাহলে এক্স এর মান 0 থেকে 1। যখন তুমি ওয়াই এর মান এক্স বসাবে, এখানে ওয়াই এর মান এক্স বসাবে, তখন হয়ে যাবে তোমার 2√, তাহলে √2x হবে। আর যখন 0 বসাবে তখন এক্স হবে। বোঝা গেল রে বাবা? ইয়েস অর নো? বুঝতে পেরেছি। তাহলে এটা বেশি সহজ ছিল না? তাহলে এটাই বেশি সহজ ছিল। তো এইভাবে করবে, এটা ভালো লাগছে সেইভাবে করে, যেটা ভালো লাগছে সেটা করো। তোমার ভালো লাগলেই হলো, তোমার ভালো লাগা নিয়ে কথা, আমার ভালো লাগা নিয়ে কথা নেই। আমি তো পাশ করে গেছি, আমার গল্প শেষ। যে খাতা থাকবে তার ভালো লাগা নিয়ে কথা। যে খাতা দেখবে তার ভালো লাগা নিয়ে কথা, সেটাও ঠিক। মানে এমন কিছু লিখবে যেন তোমাকে খুঁজে খুঁজতে 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 করে চলে আসবে। কেন না, মেয়ের সঙ্গে বিয়ে দেবে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার, ওই জন্য খুঁজছি, পারফেক্ট ব্যক্তি খোঁজার না। চেষ্টা করছি। ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল, ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল মানে 0 থেকে 1, আর ওয়াই স্কোয়ার থেকে 1, আর 0 থেকে দিস 1। আমার তো মনে হয় এটা তো লিমিট বলেই দেওয়া আছে রে বাবা, আর কি করবে, সব তো বলে দেওয়া আছে। তাহলে শুধু খালি একটু মনে রেখো যে কোনটা কত, কোনটা কত। আমি এইটুকু ক্লিয়ার যে এটা আমার ওয়াই দিয়ে এটা থাকতে পারে এক্স সমান সমান কিছু একটা, তাহলে এটা এক্স সমান সমান এটা হতে পারে না, কারণ এক্স সমান সমান এটা। আবার এখানে কি লিখবো, জেড সমান সমান এটা। স্যার এখানে তো আমি ওয়াই এক্স সমান সমান না নিয়ে জেড সমান সমান নিতে পারি, এখানে কোন জেড লিখতে পারি, ঠিকই আছে তো? কিন্তু ওই ডিজেড ডিএক্স ডিওয়াই আছে, এটা মানে তোমাকে বুঝে নিতে হবে যে প্রথমটা জেড এর মান, দ্বিতীয়টা এক্স এর মান, আর তৃতীয়টা হচ্ছে কি রে বাবা, ঠিক বলছি? এরকম না? তাহলে কি গিভেন অর্ডারটা ইনক্লুডেড আছে তাহলে? না, এখানে ওরকম অর্ডারের কোনো গল্প নেই, কিন্তু এরকম যদি করি তাহলে বিশাল চাপ আছে, কারণ এক্স এর মান একবার ওয়াই দিয়ে বসাচ্ছ, আবার ওয়াই এর মান একবার এটা বসাচ্ছ, তো বিশাল চাপ হয়ে যাবে, তাহলে এটা হবে না, এটা হবে না। কি হবে আমি বলেছি দাদা। তাহলে ইনিশিয়ালি প্রথম যেটা যে 0 to 1 - x ওটাকে জেড দিলে হ্যাঁ, কি লিখেছিলেন স্যার? প্রথমে ওয়াই এর ইন্টিগ্রেশন করে, তারপরে এক্স এর ইন্টিগ্রেশন করে, তারপর জেড এর ইন্টিগ্রেশন করলে হয়ে যায়। তাই হচ্ছে, ঠিকই বলেছো। তাহলে এটাই এটা, কারণ ওয়াই এর ইন্টিগ্রেশন করে এক্স দিয়ে আসলো, তাহলে এক্স দিয়ে আসলো, তারপরে ওয়াই এর ইন্টিগ্রেশন, তারপর জেড দিয়ে আসলো, এটাই। তার মানে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই অর্ডারটা ভাইটাল, তাহলে এই অর্ডারটা ঠিকই বলেছে। বোঝা গেছে? এক্স, তাহলে আগে কি হবে, নাকি উল্টোটা রে বাবা? উল্টোটা, এক্স এর লিমিটে এটা জেড, এটা জেড, এটা এক্স, আর লাস্টেটা হচ্ছে ওয়াই। এবার দেখো দেখি, এবার ঠিক আছে মনে হয়, ডিজেড, হ্যাঁ স্যার এবার ঠিক। ডিজেড, তারপরে ডিএক্স, তারপরে ডিওয়াই। বোঝা গেছে এবার? এটা এটা হবে। তার অর্ডারটা দেখো, ডিজেড মানে প্রথমে জেড, তারপরে ডিএক্স মানে তারপরে এক্স, তারপরে ডিওয়াই মানে তারপরে ওয়াই। তাহলে ওইভাবে করতে হবে কাজটা। তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশনটা করব? ওয়াই এর মান 0 থেকে 1, এক্স এর মান ওয়াই স্কোয়ার থেকে 1, আর এখানে কি হবে এক্স স্কোয়ার বাই 2, তার লিমিট জেড সমান সমান, স্যার এক্স স্কয়ার হবে না, ওটা তো জেড এর রেসপেক্ট। ও হো হো সরি সরি, তাহলে ওই এক্সটাকে তুমি এখানে নিয়ে আসতে পারো। এক্স জেড এর রেসপেক্ট মানে জেড, তাহলে জেড এর মান 0 থেকে 1 মাইনাস এক্স, তারপরে তোমার ডিএক্স, আর লাস্টে হচ্ছে ডিওয়াই। তাহলে ওয়াই এর মান 0 থেকে 1, এক্স এর মান ওয়াই স্কোয়ার থেকে 1, এখানে যদি জেড মাইনাস বসাও তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তারপর ডিএক্স,
আর লাস্টে ডিওয়াই। তাহলে ওয়াই এর মান 0 থেকে 1। এবার এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করে দাও একবারে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, এক্স এর মান ওয়াই স্কোয়ার থেকে 1 ডিওয়াই। সো ওয়াই ইকুয়ালস টু 0 টু 1, ওয়াই ইকুয়ালস টু 0 টু 1। এবার ডিওয়াই তো এখানে মানগুলো বসাও। কত হবে ডিওয়াই বসালে 1/2 মাইনাস y টু দি পাওয়ার 4/2। ইয়েস অর নো? আমি যে হ্যাঁ। মাইনাস তাহলে প্লাস, আচ্ছা মাইনাস 1/3 মাইনাস প্লাস y টু দি পাওয়ার 6/3 dy। এবার কি করবে, এদের ভ্যালুগুলো বসাবে। এটা কিন্তু 1/2 ইন্টিগ্রেশন করে এটা আসলো, মাইনাস 1/3 ইন্টিগ্রেশন করে আসলো, এর ভ্যালু শেষ। ওইদিকে ইন্টিগ্রেশন করলে হবে y টু দি পাওয়ার 5/10, y টু দি পাওয়ার 7/21, জিরো টু 1। এটা ইন্টিগ্রেশন করে মানবো, এটা ইন্টিগ্রেশন করে আমি লিমিট বসিয়ে দিয়েছি। আর একটা y ছিল, আচ্ছা ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দিয়েছি, তাহলে এটাই আসবে। তার মানে এখানে পাচ্ছ তুমি 1/6 প্লাস, এটা 1/6 প্লাস, এখানে তুমি পাবে 1/10 মাইনাস 1/21। বুঝলে কি? ইয়েস অর নো? 1/6 মাইনাস 1/10 1/21 কত হবে? কত হবে লসাগু? 105। 105 आंसर। তাহলে 105 6 দিয়ে এটাকে ভাগ করলে কত আসছে? 1 আর স্যার 10 এর ক্ষেত্রে হবে কি হবে 105? ওহো, তাহলে এটা 2010 2101 210 হলো। 210 হলে 6 দিয়ে এটা ভাগ করে কত আসছে? 35 কত হলো? 35 মাইনাস দিস ওয়ান, তাহলে 4/210 মানে স্যার 4 না, 4 না 24 বাই দিস ওয়ান। ঠিক, 24 বাই দিস ওয়ান মানে তোমার 12 বাই, অ্যান্সার কি আছে? 4/35 হবে স্যার। হ্যাঁ 4/35। আরো যাবে কাটাকাটি বলছো? স্যার 3 দিয়ে যাবে। ও 3 দিয়ে যাচ্ছে, তাহলে 4/35। তাহলে দেখো এত জটিল একটা প্রবলেম, সেটাও করে দেওয়া গেল, মানে সব পারা গেল, যাই বলো না কেন। আশা করি ক্লিয়ার। কোনো ডাউট থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। তার মানে যা হাতে দেবে সব পেরে যাবে। তোমরাই কিন্তু পাচ্ছ, আমি কি করলাম? আমি তো খালি একটু নর্মাল নিয়মটা বললাম, ক্যালকুলেশনগুলো তো তোমরাই করছো। ঠিক আছে? কঠিন যেমন যেমন তোমার মাল্টিপলের আর কি কোশ্চেন এসেছিল, এটা পেরে যাবে বক্স কোশ্চেন, এটাও তোমরা পেরে যাবে। তোমরা ওয়ার্ক ডান পেরে যাবে, তোমরা ওয়ার্ক ডান পেরে গেছো, তোমরা ওয়ার্ক ডান দারুণ জানো। স্টক থিওরামটা বললে দারুণভাবে পেরে যাবে, গ্রিন থিওরাম অ্যাপ্লাই করে ডাইরেক্ট এটা করতে পারবে। ইভেন তোমরা এই অঙ্কটাও করতে পারবে, এটা ফোর্স এরকম বাই অ্যাপ্লাইং ও না, এটা পারবে না এক্ষুনি, কারণ এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। ডাবল ইন্টিগ্রেশন থাকলে সারফেস ইন্টিগ্রাল, সিঙ্গেল ইন্টিগ্রেশন থাকলে লাইন ইন্টিগ্রাল। ওকে, তো বাকি প্রবলেমগুলো আস্তে আস্তে করে হয়ে যাবে। আমরা মাল্টিপল ইন্টিগ্রেশনে যা যা কোশ্চেন প্রিভিয়াস দিনগুলোতে এসছে প্রত্যেকটা কোশ্চেন নামাতে পাচ্ছি। এবার আমরা একদিন ইমপ্রপার ইন্টিগ্রেশন, সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, আর হচ্ছে পাওয়ার সিরিজের এমসিকিউ একদিন করে দেবো, একদিন রিমেন ইন্টিগ্রেশনে এমসিকিউ করে দেবো,
দিলে একদম পরীক্ষাতে যেগুলো এসছে, এছাড়াও আরও এমসিকিউ ছিল। সেই এমসিকিউগুলো তোমরা যদি ইসমাইল হকের বইটা দেখো বা স্ট্যান্ডার্ড বেশ কিছু বই আছে, সেই বইগুলো যদি দেখো তাহলে দেখবে এত সুন্দর সুন্দর এমসিকিউ আছে। আমি তো ভাবছিলাম সেই এমসিকিউগুলো আজকে করাবো, সব রেডি করে নিয়েছিলাম, মেন্টাল প্রিপারেশন নিয়েছিলাম যে এই সব এমসিকিউ যেগুলো পরীক্ষার সময় আসে, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে ধরে 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 করতে হবে। এগুলো প্রত্যেকটা পারবে। এই এমসিকিউগুলো বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে দিয়েও দেবো। এই এমসিকিউগুলো করতে হবে। আর ভলিউমের যে এমসিকিউ আছে, ভলিউম, সারফেস এরিয়া, তাদের এমসিকিউগুলো করতে হবে। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল এমসিকিউ যখন আসবে তখন আমি বলে দেবো। সো ভালো ভালো বেশ কিছু এমসিকিউ আছে। ওকে, চলো আজকে এই পর্যন্তই থাক। হেল্পফুল লেকচার আমার কেন যেন মনে হচ্ছে। চলো স্টপ করলাম।